إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমরা গতদিন যেখানে শেষ করছিলাম সেখান থেকে শুরু করব আজকে ইনশাআল্লাহ। আমরা পড়তেছিলাম এই বইটা তো জানেন সবাই, রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইফস অফ কন্টেম্পোরারি মুসলিম। কন্টেম্পোরারি মুসলিম, সমকালীন মুসলিমদের জীবনে ধর্মীয় চরমপন্থা। ধর্মীয় চরমপন্থাগুলোর নানা কিছু নিয়ে চরমপন্থা হইতে পারে, যেমন ধরেন নামাজ নিয়ে চরমপন্থা, অজু নিয়ে চরমপন্থা, অনেক কিছু নিয়ে হইতে পারে। আমরা বলি না অজু নিয়ে চরমপন্থা, কি উদাহরণ দিছি আমি, যে ধরেন আপনার বাসায় গরম পানি আছে কিন্তু আপনি ঠান্ডা পানি দিয়ে অজু করলে সব বেশি মনে করেন নিজের কষ্ট দিয়ে শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে অজু করলেন, এটা হলো অজু নিয়ে চরমপন্থা। তো যে সমস্ত ব্যাপারগুলোকে নিয়ে চরমপন্থা মানে রোটেট করে বা যে সমস্ত জিনিসগুলো চারিপাশে যায়, তার ভিতর যেগুলোকে নিয়ে প্রশ্নগুলো বারবার ঘুরে ঘুরে আসে, তার ভিতরে একটা হচ্ছে যেমন তাকলিদ। বলছিলাম আমরা তাকলিদ নিয়ে আমরা কিছু আলাপ আলোচনা করছিলাম, আজকে সেটা করব না। তাকলিদ কথাটার মানে কি, অন্ধভাবে কিছুর অনুসরণ করা, অন্ধভাবে অনুসরণ করা। এখন অন্ধভাবে অনুসরণ করার এটাকে কেবলমাত্র নেগেটিভ ভাবেই আমাদের দেশের একটা গোষ্ঠী করেন, আরেকটা গোষ্ঠী কেবলমাত্র পজিটিভ ভাবেই করেন। যেমন ধরেন আমরা হানাফি ফিকে যারা বড় হয়েছি, হানাফি হিসাবে আমরা যারা বড় হয়েছি, আমরা শিখেই বড় হয়েছি যে ইমাম ফলো করতেই হবে, মাজাব মানাটা ফরজ, না করলেই, এইটা যেমন ভুল, তেমন আরেকটা গোষ্ঠী এই তাকলিদ ব্যাপারটাকে এমনভাবে মানে হারামের পর্যায়ে নিয়ে গেছেন ভাই, সেটাও ভুল, এবং সেটা নিয়ে একটা চরমপন্থা আছে, যেটা নিয়ে আমরা গতদিন পড়াশোনা করছি এবং আজকে সেটার বাকিটুকু আমরা দেখব। তো সেদিন আমরা আগের দিন যে পড়াশোনা করছি, আবার একটু সামারিতে বলি যে তাকলিদ কোনো মানুষের জন্য ফরজ বা ওয়াজিব হতে পারে। আমি আপনাদের উদাহরণ দিছি আগেও বা আবারও, যে ধরেন আমার সিলেটের অজপাড়া গায়ের গ্রামে যে মানুষটা বাংলাও পড়তে জানে না, বাংলাও বলতে জানে না, বাংলাও লিখতে জানে না, আর অ্যারাবিকের কথা বাদ দিলাম, ইংরেজির কথা বাদ দিলাম, এখন এই মানুষটা কি ধর্মকর্ম করবে না? অবশ্যই করবে। সে কি করবে? তার প্রতিবেশ পরিবেশে সবচেয়ে সবচেয়ে জ্ঞানী বা সবচেয়ে ইখলাস সম্পন্ন যে আলেমকে সে মনে করবে, সেই আলেমের কাছে গিয়ে বলবে, জনাব আপনি আমাকে বলেন তো আল্লাহ কিভাবে নামাজ পড়তে বলছেন, আল্লাহ রসুল কিভাবে নামাজ পড়তে বলছেন। তখন ওই লোক যদি তাকে দেখায় যে নাভির নিচে এইভাবে হাত রেখে নামাজ পড়তে, সে সেটাই করবে, সেটাই তার জন্য এনাফ, অথবা টেম্পোরারিলি এনাফ, এবং তার পরিবারকেও সে সেটা করতে বলবে। কালকে একটা প্রশ্ন করছে শান্তিনগর এলাকায় একজন, যে এই যে আমার নামে যে মিথ্যা করলো, সে জাহান্নামে সিট বানায় নিল। কথাটা হয়তো মিথ্যা হইতে পারে, ওই হুজুর যেটা বলছে সেটা সত্যি নাও হইতে পারে, কিন্তু তার জন্য সে নিষ্পাপ, যেহেতু তাকে আল্লাহ ক্যাপাবিলিটি দেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, ইম্পসিবল ক্যানট বি ডিমান্ডেড। সে যেহেতু তার উপায় নেই, সে তার জন্য ঠিক আছে, এবং তার জন্য ফরজ ওয়াজিব যে সে কাউকে জিজ্ঞেস করে সেই মতো করে কাজ করবে, টিল তার জ্ঞান অর্জন করার একটা সুযোগ আসবে বা সক্ষমতা আসবে বা অবস্থা আসবে। সে চেষ্টা করে যাবে যে আরো শুদ্ধ জানতে, কিন্তু তার জন্য ওটা জায়েজ আছে, এবং নিজের পরিবারকেও এটার উপর আমল করানো তার জন্য জায়েজ আছে। ঠিক আছে? তো এটা আমরা বলছি আগে। আবার ধরেন আবু বকর জাকারিয়া ভাই, মদিনার পিএইচডি, আকিদার পিএইচডি, উনি যেন কুতুববাগের মহফিলে গিয়া বলেন যে কুতুববাগের হুজুর যেটা বলছেন ওইটাই ঠিক, আমি আর কিছু বুঝতে চাই না। ওনার জন্য এটা হারাম। ওনার জন্য হারাম কেন? আল্লাহ তাকে ল্যাঙ্গুয়েজের জ্ঞান দিয়েছেন, তাকে শরিয়ার জ্ঞান দিয়েছেন, তাকে আকিদার জ্ঞান দিয়েছেন, অথচ উনি দেখতে খুব লম্বা দাড়িওয়ালা কোনো একটা বুজুর্গ লুকিং লোকের কাছে গিয়ে বললেন যে হুজুর বলছেন যখন এটাই ঠিক, ওনার জন্য হারাম। একই জিনিস কারোর জন্য ফরজ ওয়াজিব, কারোর জন্য হারাম। আর মাঝখানে আছে আপনার আমার মতো লোক, আমাদের জন্য কখনো এটা জায়েজ হবে, কখনো এটা জায়েজ হবে না। ডিপেন্ড করে কি কি লেভেলে গেলেন আপনি। আপনার লেভেলের বাইরে চলে যাচ্ছে, আপনার জন্য ঠিক আছে, আপনি নিতে পারেন। এটা নিয়ে আমাদের পড়াশোনা আজকের গতদিন ছিল। আমরা আজকে যেটা বলতেছিলাম যে ইজমা নিয়ে, তাকলিদ নিয়ে মোটামুটি আমরা করছি। ইজমা নিয়ে কথা হচ্ছে যে ইজমাকেও চরমপন্থীরা বলতে চায় যে ইজমা জায়েজ না, বা ইজমাও এক ধরনের তাকলিদ। ইজমাও এক ধরনের, এমনকি সো মাচ সো দ্যাট কেউ বলছে যে ইজমাটা হচ্ছে মানে ইজমার উপর যে ইজমাকে দলিল হিসেবে নিবে, বা ইজমার ভিত্তিতে যে একটা কিছু করে ফেললো উইদাউট গোয়িং টু দ্য রুট, বা দলিল না জেনে, সে আসলে কাফের পর্যন্ত ফতোয়া দিচ্ছে চরমপন্থীরা। মানে এইটা নিয়ে আমাদের পড়াশোনা আজকে। তো
তো ইজমা নিয়ে হচ্ছে চারটা ব্যাপার আমরা দেখবো, তিনটা ব্যাপার দেখবো। প্রথম হচ্ছে মিনিং অফ ইজমা, ইজমার মিনিং কি। সেকেন্ড হচ্ছে ইজমা, যে এগুলো আমরা পড়ছি, জাস্ট আমরা টাচ করে যাব, পড়ছি আগে। সেকেন্ড হচ্ছে ইজমা, মিনিং অফ ইজমা মানে কি। ইজমা হচ্ছে কনসেনসাস, মানে মেজরিটি বা সবাই যার উপরে একমত, সবাই বা মেজরিটি। এখন সবাই বলতে কি বোঝায়, এটা ভোটাভুটির ব্যাপার না, এটা পপুলারিটির ব্যাপার না। সবাই কারা, এটা আমরা আগে পড়ছি, দোজ হু টাই এন্ড আনটাই কথাটা আসছে, মানে যাদের অথরিটিতে আছে, যারা উলিল আমর, যারা যারা জ্ঞানের দিক দিয়ে অথরিটিতে আছে অথবা গোত্রপতি মার্কা অথরিটিতে আছে, তারা যখন একমত হয়ে কোনো একটা কিছুকে মেনে নেয়, তখন সেটা ইজমা। ফর এক্সাম্পল, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এটা ইজমা, উনি যে আমির হয়েছিলেন বা উনি যে খলিফা হয়েছিলেন, কেন? যাদের কথায় ম্যাটার করতো ওই সোসাইটিতে, যারা বললে বা যারা বিরোধিতা করলে বা পক্ষে গেলে বা বিপক্ষে গেলে ম্যাটার করতো, তারা সবাই একসময় একমত হয়েছেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন নেক্সট খলিফা। এটার উপর তাদের ইজমা হয়েছে। তাহলে ইজমাটা হচ্ছে কত সংখ্যা সেটা না। তোমরা কি দিয়ে দেন একটা, হ্যাঁ, ওইটাই দিয়ে দেন। তো যাদের ইসে আসে যায়, যাদের ইসে ম্যাটার করে, তাদের ইজমা। এখন আমরা আহলে সুন্নাত জামাত কি মনে করি বা কি কি হওয়া উচিত, সেটা হচ্ছে যে আলেম যারা, যারা মুজতাহিদ আলেম। মুজতাহিদ কারা? যারা ইস্তেহাদ করতে পারেন। ইস্তেহাদ কি? ইস্তেহাদ হচ্ছে সরাসরি কোরআন এবং হাদিস থেকে আপনার এমন পরিমাণ জ্ঞান আছে যে আপনি কোরআন এবং হাদিস থেকে পড়ে একটা রুলিং বের করতে পারেন, উইচ আই ক্যানট ডু, বা আমরা আম জনতারা পারি না। এটা হচ্ছে কথা। তাহলে ইজমা হচ্ছে এগ্রিমেন্ট অফ অল দ্য পিপল হু বাইন্ড অ্যান্ড আনবাইন্ড, বা টাই অ্যান্ড আনটাই, এটার ল্যাঙ্গুয়েজ। এটা একজনের ডেফিনিশন, আরো ডেফিনিশন আছে। এটা যে অথরিটি, এটাও আমরা দলিল পড়ছি। এটা অথরিটি যেটা আমরা দলিল পড়ছি, যেমন ধরেন কোরআনের, আর একটু টাচ করে যাই আমরা, যেতে এক সপ্তাহ মাঝখানে গেছে ভাই। কোরআনের এই আয়াতটা, সূরা নিসার 115 নম্বর আয়াত, যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাথে যে কন্টেন্ট করবে, মানে প্রতিযোগিতা করবে, বিরোধিতা করবে বা মুখামুখি হবে বা ই করবে, ইভেন আফটার গাইডেন্স হ্যাজ বিন প্লেনলি কনভেড টু হিম, এবং যখন আমাকে গাইডেন্সটা প্লেনলি কনভে করা হয়েছে, মানে আমি জানি এটা কি, তারপরে আল্লাহ রসুলের বিরোধিতা করব, প্রশ্ন করব, তাকে চ্যালেঞ্জ করব বা তার বিরুদ্ধে গিয়ে কথা বলবো। অ্যান্ড ফলোজ এ পাথ, কিভাবে কন্টেন্ট করবে, কিভাবে কন্টেন্ট করবে, এইভাবে কন্টেন্ট করবে। একটা হলো যে মানে বিরোধিতা করে, আরেকটা হচ্ছে কি ফলোজ এ পাথ আদার দেন দ্যাট অফ দ্য বিলিভার্স, বিশ্বাসীদের পথের চেয়ে অন্য কোনো পথ। বিশ্বাসীদের পথ বলতে প্রাইমারি আমরা কি বুঝবো, আল্লাহ রসুল সাল্লামের আন্ডারে আল জামাত যেটা ছিল, জামাতুল মুসলিমিন যেটা ছিল, তখন তো একটাই জামাত ছিল, আমি এবং আমার সাহাবীরা যার উপরে, সেটা না, সেটাই জামাত ছিল। সেটাকে বিশ্বাসীদের পথ বলতেছেন আল্লাহ। কিন্তু সেই পথের বাইরে যখন কেউ অন্য পথ খুঁজবে বা অন্য পথে যাবে, তখন কি হবে? উই শ্যাল লিভ হিম। এটা এটা পড়লে আমার নিজের জন্য খুব ভয় লাগে, নিজের জন্য, এবং যারা ওয়াজি, যারা কথা বলে, যারা দিন প্রচার করে, সকল দাওয়াতি কাজ করে। এই যে একটু আগে আসিফের সাথে আপনাদের সাথে কথা হইতেছিল না, দাওয়াতি কাজ, যে যার মন গড়া মতো দাওয়াতি কাজ করে, নিজের দিকে ডাকে, ওই তখন আমার এই 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 একটা মনে হলে ভয় লাগে। আল্লাহ বলতেছেন কি, বিলিভার্সের পথ ছাড়া অন্য পথ খুঁজবে। বিলিভার্সের পথ মানে কি, ঘুরে ফিরে কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুল এবং তার সাহাবীরা সাল্লাহ সাল্লাম এবং তার সাহাবীরা রাদিয়াল্লাহু আনহুম, তারা যেটার উপর ছিলেন সেটা কিন্তু বিশ্বাসীদের পথ। তাহলে সেই পথ ছেড়ে অন্য পথ যখন সে খুঁজবে, ফলো যায় পাথ, আরেকটা পথ খুঁজবে বা অনুসরণ করবে, উই শ্যাল লিভ হিম ইন এ পাথ হি হ্যাজ চোজেন, আমরা তাকে তার পথেই ছেড়ে দিব যেটা সে চুজ করছে। এইটা শুনলে আমার খুব ভয় লাগে। ভয় লাগে যে কত মানুষ দিনের দাওয়াত বা দিনের একটা তরিকা নিয়ে বা একটা পথ নিয়ে জীবন কাটায় দিয়ে কবরে চলে যাচ্ছে, থিঙ্কিং দ্যাট হি ইজ ডুইং গুড, কিন্তু তার পথটা আসলে রসুলের পথ না। এটাই আমি ওই লেখাতে বলতে চাইছি, বুঝছেন না? ক্রস রোডের কথা বলছি, যে একটা ইভিনিং এর কথা বলছি, যে আমি বাংলাদেশের স্বনামধর্ম একটা ইংলিশ মিডিয়াম স্কুলের একটা প্রোগ্রামে গেলাম, উত্তরা ক্লাবে। আরেকটা ইভিনিং এর কথা বলছি, যে আমি কাজীবাড়ির মাদ্রাসার মাঠে, আপনি জানেন কেমন, আপনি তো পাঠাইনি, আমি এটা এই লেখা তো পাঠাইনি আপনি। কাজীবাড়ির মাদ্রাসার মাঠে গিয়া ধান ক্ষেতের ধান কাটছে, তার উপরে এই ওই ফরাস বিছাই দিছে, ওইটার উপরে গিয়ে একটা ওয়াজ শুনলাম। ওইখানে আমার ড্রাইভারের সাথে পায়ে পা কাঁধে কাঁধ মিলে নামাজ পড়লাম। আর উত্তরা ক্লাবে 8:30 পর্যন্ত প্রোগ্রাম হইলো শীতের দিনে, যে যার মতো বাড়ি চলে গেল উইদাউট ইভেন কংগ্রিগেশনাল সালাদ ছাড়াই। এই দুইটার ভিতরে আমি বলছি যে আপনি যদি দাঁড়ায় থাকেন একটা ক্রস রোডে, কোনটা আপনার কাছে ক্লোজ টু সুন্নাহ মনে হবে, কোনটা বিলিভার্সের পথ মনে হবে, কোনটা আল্লাহ রসুলের পথ মনে হবে, ইউ চুজ, আপনি বিচার করেন। আপনার জন্য, আপনার, আপনি অন্ধ না হইলে আপনার তো বুঝতে বাকি থাকার কথা না যে বিলিভারদের পথ কোনটা।
এই জন্য আমার ভয় লাগে মাঝে মাঝে যে আমি কি এখানে আইসিডির দিকে মানুষের ডাকতেছি, ডাকলে তো আমি একদম নিশ্চিত ভ্রান্ত পথের উপরে। আমাদের দাওয়াত হইতে হবে ইলাল্লাহ, টু আল্লাহ, টুয়ার্ডস আল্লাহ, টু আল্লাহ, টুয়ার্ডস আল্লাহ। যদি আইসিডির দিকে দাওয়াত হয়, আমার মাঝহাব এটা কিন্তু একটা মাঝহাব পেলে, আমি যদি মনে করি আইসিডি দিয়ে কারেক্ট সবাই আর আইসিডির বাইরে সব মানুষ ভুল, এটা কিন্তু ইটসেলফ একটা মাযহাব। মাযহাবের ডেফিনেশন তো তাই। মাযহাব মানে গেলে হানাফি চার মাযহাব তা না, শত শত মাযহাব ছিল একসময়। এই যে ইমাম আউজাবি ওনার একটা মাযহাব ছিল, আর অনেকের ছিল মাযহাব। তো মাযহাব মানে যে খালি ওই চার মাযহাব তা না। আইসিডির দিকে যদি দেখি আর মনে করি যে আইসিডিতে আসলে কারেক্ট আর আইসিডি বাইরে থাকলে আপনার কারেক্ট না, এটা একটা মাযহাব। তো এইটা আমার ভয় লাগে আর কি এই আয়াতটা পড়লে। উই শ্যাল লিভ হিম ইন দ্য পাথ হি হ্যাজ চোজেন, আমরা তাকে সেই পথে ছেড়ে দিব যাতে বেছে নিছে, যে পথটা সে বেছে নিছে। অ্যান্ড ল্যান্ড হিম ইন হেল হোয়াট এন ইভিল রিফিউজ, এবং তাকে জাহান্নামে, তার পরিণতি হবে জাহান্নামে। খুবই ভয় লাগে, যতবার পড়ছি আমি অ্যাড। যদিও এখানে অ্যাডটা ভয়ের পার্থক্যের জন্য বলেন নাই, বলছেন হচ্ছে বিলিভারদের পথটা, যে ইজমা বলতে কি বোঝাচ্ছে, সকল বিশ্বাসীর পথ যেটা সেটা হচ্ছে ইজমা, সেটার উপর ইজমা আছে, সেটা হচ্ছে, সেটা একটা অথরিটি, সেটা দলিল, এটা আল্লাহ বলতেছেন। একটা বললেন রাসূলকে কন্টেন্ট করে, একটা বলেন যে বিশ্বাসীদের পথ ছেড়ে অন্য কোনো পথ খোঁজে। তার মানে বিশ্বাসীদের পথটা বা আহলে সুন্নাল জামা বা জামা যেটা আল্লাহ রাসূল রেখে গেছিলেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল এবং তার সাহাবীরা যে পথের উপর ছিলেন, এইটা ইটসেলফ একটা অথরিটি। এরা যখন একত্রিত হয়ে কিছু একটা বলবে, করবে, সেটা একটা অথরিটি। যখন একত্রিত হয়ে কিছু বলবে, তার এগেনস্টে গিয়ে যখন কথা বলবেন আপনি, তখন এই পরিণতি হইতে পারে আপনার। এটা একটা দলিল। সেকেন্ড দলিলটা আসছে সূরা বাকারা 143 নম্বর আয়াত থেকে। এটা আমরা আগে পড়ছি, আবার পড়ি। কোনটা? বিশ্বাসীদের পথ বেসিক্যালি হচ্ছে যেটার উপর এগ্রি করছেন সেটাই বিশ্বাসীদের পথ। আজকেও যারা রসুলের ইটাকে ক্রাইটেরিয়া নিয়ে আহলে সুন্নাত জামার কথা আমরা বলি না, যে এখন আল জামা নাই, এটা আমরা আগে কথা বলছি এটা নিয়ে, তারপরে আপনি যখন প্রশ্ন করলেন একটু বলি। আল জামা জিনিসটা এখন নাই। আল্লাহ রসুল যেটাকে বলছেন যে ওই যে 72 ফেরকা 73 ফেরকা হাদিসগুলা বা অন্য হাদিসগুলা, বক্রপথ সরল পথের হাদিসে যখনই উনি বলছেন একটা কারেক্ট বাকিগুলা জাহান্নামী, একটা জান্নাতে যাবে বাকিগুলো জাহান্নামী, এই ধরনের কথা এসে সাহাবীরা যখন জিজ্ঞেস করছেন যে সেটা কোনটা ইয়া রাসূলুল্লাহ, অলওয়েজ তিনি বলছেন, হয় বলছেন আল জামা, নাইলে বলছেন আমি এবং আমার সাহাবীরা যার উপর আছি। এখন তো পৃথিবীতে কোনো আল জামা নাই, দি জামাত মানে একটা মুসলিম জামাত, এটা তো নাই। কিন্তু না থাকলেও কি হয়েছে, স্ট্রাকচারাল জামাত নাই, কিন্তু মেথোডোলজিক্যাল জামাত আছে। আমরা এটাই এই মজলিসে আলাপ করছি আগে। মেথোডোলজিক্যাল জামাত মানে পদ্ধতিগতভাবে যারা রাসূলের সুন্নাহ মেনে চলছে সেরকম একটা গোষ্ঠী আছে, কিন্তু স্ট্রাকচারালি এক আমিরের আন্ডারে একত্রিত হয়ে নাই। কেউ অস্ট্রেলিয়ায়, কেউ বাংলাদেশে, কেউ সৌদি আরবে আছে, বিভিন্ন জায়গায় ছড়াই ছিটে আছে। এটা হচ্ছে মেথোডোলজির ব্যাপারে জামাত, পদ্ধতির ব্যাপারে জামাত, আকীদার ব্যাপারে জামাত, বিশ্বাসের ব্যাপারে জামাত, কি করব কি করব না এটার ব্যাপারে জামাত। এটা আল্লাহ বলছেন, আমরা এটা হাদিসগুলো জানি বা আল্লাহ কোরআনের আয়াতও জানি যে কিয়ামত পর্যন্ত এটা টিকে থাকবে, মানে শেষ হওয়া পর্যন্ত আর কি। কি হলো, কোনো অ্যাক্সিডেন্ট হলো? প্রজেক্টর, প্রজেক্টরটা পড়ে গেছে। ও পর্দাটা, পর্দাটা ঠিক আছে, সমস্যা নাই। তো আপনার কি বলে, স্ট্রাকচারাল জামাত নাই, কিন্তু পদ্ধতিগতভাবে জামাত আছে। আমি এটাকে অনেক সময় বলি যে একজন বলছিল যে আমরা হচ্ছে পানির বিন্দুর মতো, একটা বিন্দু এখানে, একটা বিন্দু এখানে, একটা বিন্দু এখানে আছে, কিন্তু সব পানির বিন্দুগুলো মিলাই দিয়ে একটা বড় পানির বাবল হয়, তারা আলাদা থাকে না। এইভাবে মেথোডোলজিক্যাল জামাত আছে, কিন্তু স্ট্রাকচারাল জামাত নাই। এই পথটা যেটা, এই মেথোডোলজিক্যাল জামাত বলতে কি, যারা সবসময় খোঁজ করতেছে আল্লাহ এবং আল্লাহ, সরি আল্লাহ রসুলের সাহাবী এবং আল্লাহ রসুল কিসের উপর ছিলেন, কিভাবে খাইছেন, কিভাবে পড়ছেন, কিভাবে হালাকা করছেন। এই যে বললাম একটু আগে যে উইচ ইজ সুন্নাহ, মানে যে টিচিং গুলো বললাম না, আপনার সাথে আলাপ করলাম যে এটা কি দেখে আল্লাহ রসুলের কথা মনে হয় আমার? না, মনে হয় না। কিন্তু যারা প্রতিনিয়ত খোঁজ করবে যে আল্লাহ রসুল এবং তার সাহাবীরা কি করছেন, তারা কিসের উপর ছিলেন, তারা কি করে সমাজ চালাইছেন, তারা কি করে সংসার চালাইছেন, তারা কি করে আছে না, তাদের এডুকেশনে কোনটা প্রায়োরিটি ছিল, তাদের জীবনে কোনটা প্রায়োরিটি ছিল, এইভাবে খুঁজতে খুঁজতে যখন আমরা তাদের মেথোডোলজি ফলো করব, সেটা হচ্ছে বিশ্বাসীদের পথ। সেই পথের উপর তাদের ইজমা আছে, বা সেই জিনিসের উপর তাদের ইজমা আছে, সেই ব্যাপারগুলোর উপর তাদের ইজমা আছে, তাই না? যেমন ধরেন একদম একদম মানে সারা দুনিয়ার অবিসম্বাদিত, মানে অবিসম্বাদিত বলে না একটা কথা, মানে বিতর্কের ঊর্ধ্বে যেগুলা, তাই না কথাটা? বিতর্কের ঊর্ধ্বে, বিতর্কের ঊর্ধ্বে এগ্রিমেন্ট কিসে আছে? ধরেন কেবলা, আমাদের কেবলা যে কাবা, এটাতে কোনো বিতর্ক নেই। আমাদের 5 ওয়াক্ত সালাত, এতে কোনো বিতর্ক নেই। হ্যাঁ, শিয়াদের আছে, শিয়াদেরকে এই জন্য আমরা আহলে সুন্নাত জামা মনে করি না।
বা শিয়াদেরকে আমরা এই জন্য আমাদের মানে মেইন স্ট্রিম ইসলামের মনে করি না, বা কেউ কেউ মানে আমরা মুসলিমই মনে করি না, বা ফর দ্যাট ম্যাটার মেজরিটি শিয়াকে আমরা মুসলিমই মনে করি না, আহলে সুন্নাত জামা মুসলিম মনে করে না। কিন্তু যে জিনিসগুলোর উপর কোনো বিতর্ক নেই, সুদ হারাম বিতর্ক নাই, পোর্ক হারাম বিতর্ক নাই, ব্যবচার করা যাবে না বিতর্ক নাই, এগুলো সব হলো ইজমা পয়েন্ট, মানে এগুলো অলরেডি ডিসাইডেড হয়ে গেছে। ইজমা মানে যে এটা নতুন কিছু হইতে হবে তা না, ইজমা কিন্তু বেসড অন কোরআন এন্ড সুন্নাহ। কিন্তু ইজমার ব্যাপারটা ফিরে যেতে হবে কোরআন এবং সুন্নায়, অথরিটি কিন্তু ওইখানে যেতে হবে। আমরা কি শরিয়ার 4টা অথরিটি এখানে পড়ছি না? 4টা অথরিটি, প্রথম হচ্ছে কোরআন, সেকেন্ড হচ্ছে সুন্নাহ, 3 নাম্বার হচ্ছে ইজমা। এই তিনটের ব্যাপারে কারো কোনো বিতর্ক নাই মুসলিম উম্মায়। 4 নাম্বারটার ব্যাপারে বিতর্ক আছে, যেটা হচ্ছে কিয়াস বা এরকম আরো কিছু আছে, ইস্তিহসান বা অন্য জিনিস আছে, এগুলোর উপর বিতর্ক আছে, কিন্তু প্রথম 3টার উপর নাই। তাহলে এইটা হচ্ছে বিশ্বাসীদের পথ বলতে এটা বোঝাচ্ছে। আরো একটা জায়গা আসতেছে, অথরিটি। ইজমা যে অথরিটি, মানে বিশ্বাসীরা বা আহলে সুন্নাত জামাত রসুলের মতো করে যারা চলবেন, যারা রসুলের পথের উপর আছেন, রসুলকে যারা মডেল মনে করবেন, রসুলের সুন্নাহ যারা খোঁজ করবেন, এবং যখনই জেনে যাবেন যে এটা সুন্নাহ, তার বাকি গায়ের সুন্নাহ জিনিসটাকে ত্যাগ করবেন সুন্নাহর ফেভারে, এই যে মেথোডোলজি যারা ফলো করে তাদের কথাই বলা হচ্ছে। এখানে আরেকটা আয়াত আসতেছে, এই আয়াতটা আপনারা নেক্সট যখন কোরআন পড়বেন, যদি তেলাওয়াত করতে বা তাফসীর পড়তে শুরু করেন, খুব ভালো করে পড়বেন। এটা কিন্তু অনেক বড় একটা মানে বিষয়েরই, মানে এখান থেকে অনেক কথা আসে, অনেক ব্যাপার আসে। উম্মাতান ওয়াসাতান কথাটা আল্লাহ ইউজ করছেন যে সূরা বাকারার 143 নম্বর আয়াতে, কিবলা পরিবর্তনের যে আয়াতটা, ওই আয়াতটাতে এই কথাগুলো আসছে। আল্লাহ বলতেছেন, এটা সেকেন্ড পার্টটাতে বলতেছেন, বা এই অংশটাতে বলতেছেন, দাস উই হ্যাভ মেড ইউ অ্যান উম্মাহ জাস্টলি ব্যালেন্সড। এভাবেই তোমাদেরকে এভাবেই তোমাদেরকে আমরা বলতে আল্লাহ নিজের কথা বলতেছেন, আমরা তোমাদেরকে একটা জাস্টলি ব্যালেন্সড, ব্যালেন্সড মানে কি, মানে আনব্যালেন্স মানে কি, যেটা আনস্টেবল বলতে পারেন, যেটা যেটা সঠিক না বলতে পারেন, যেটা জাস্ট না বলতে পারেন, সুবিচারক না বলতে পারেন, যেটা সঠিক না, মানে আসলে ব্যালেন্স কথা মানে বুঝি না আমরা। এইভাবে তোমাদেরকে আমরা মধ্যপথ মানে ব্যালেন্সড একটা করছি, মধ্যপন্থার উম্মত বলে অনেক বাংলায়, কিন্তু এখানে একটু একটু কথা আছে, পরে বলবো। দ্যাট ইউ মাইট বি উইটনেস ওভার নেশনস, তোমরা যেন অন্য জাতির ব্যাপারে সাক্ষী হও, অর্থাৎ তোমাদেরকে দিয়া অন্য জাতিরকে বিচার করার হবে। কিয়ামতের দিন তোমাদেরকে প্যারাডাইম বানানো হবে, স্কেল। এই স্কেলের মাপে যারা 1 ফুট তারা ঠিক আছো, আর এই স্কেলের মাপে যে 1 ফুট থেকে কম তারা ঠিক নেই। কথার কথা, স্কেল বলি না আমরা, যে স্কেল দিয়ে মাপা হয়, ইংরেজিতে একটা কথা বলি স্ট্যান্ডার্ড, একটা কথা বলি প্যারাডাইম। তোমরা হবা প্যারাডাইম বা স্ট্যান্ডার্ড, তোমাদেরকে দিয়া অন্য উম্মাদেরকে বিচার করা হবে বা মাপা হবে। জিজ্ঞেস করা হবে, তোমাদেরকে এরা বলে নাই যে আল্লাহ আছেন? তোমাদেরকে বলে নাই রসুলের সুন্নাহ? তোমরা কি শুনো নাই? যে হ্যাঁ আমরা তো শুনছিলাম, আমরা পাত্তা দিই না, কারণ ওরা ডেজার্টে ঘুমাইতো, এই জন্য পাত্তা দেয় নাই। বলে তাহলে এখন জাহান্নামে যাও, মানে আপনাকে দিয়া। আর আপনাকে বিচার করা হবে কি দিয়া? রসুল সাল্লাহ সাল্লাম হবেন আপনার উপর সাক্ষী। এই আয়াতের নেক্সট লাইন হচ্ছে, এন্ড দ্য মেসেঞ্জার এ উইটনেস ওভার ইয়োর সেলফ। এই যে উম্মাতান ওয়াসাতান, তার মানে বোঝা থাকে আমাদের উম্মাটাই একটা দলিল হিসাবে কাজ করবে, একটা অথরিটি হিসাবে কাজ করবে, একটা মাপ হিসাবে কাজ করবে, একটা প্যারাডাইম হিসাবে কাজ করবে, একটা সত্যাসত্যর মাপকাঠি হিসাবে কাজ করবে। এইটা একটা দলিল, যে ইজমা যেটাকে বললাম, ইজমা যে একটা অথরিটি, সেটার ব্যাপারে। আরো একটা আছে, ইউ আর দ্য বেস্ট পিপল রেজড, সূরা আল ইমরানের 110 নম্বর কুনতুম খায়রা উম্মাতিন, আপনারা জানেন এটা, তোমরা বেস্ট মানুষ, যাদেরকে রেজ করা হয়েছে মানুষের ভিতর থেকে, উম্মত তোমরা, গোষ্ঠী, জনগোষ্ঠী, যারা সৎ কাজে আদেশ দিবে, মন্দ কাজে নিষেধ করবে, এবং আরেকটা কি, আল্লাহ বিশ্বাস করে। 3টা গুণ বলছেন। এই জন্য মন্দ কাজে নিষেধটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। কালকে আমি শান্তিনগর হালাকে বলতেছিলাম যে এই অর্ধেকটা ছাড়া আসলে হয় না। কোনো একটা প্রসঙ্গে বলতেছিলাম আর কি, যে এটা এটা দেওয়া উচিত, যে এটা এটা ছাড়া আমি সুন্নাহ করতে বললাম আপনাকে, কিন্তু সুন্নাহ উল্টাটা করতে নিষেধ করলাম না, এটা কিন্তু হইল না। সুন্নাহ করতে বলা, আপনার সুন্নাহকে পালন করতে বললাম বা সুন্নাহ অবলম্বন করতে বললাম, সাথে সাথে আমি বলবো যে সুন্নাহ বহির্ভূত জিনিসগুলো আপনার ত্যাগ করতে হবে। দুইটা পাশাপাশি এক্সিস্ট করতে পারে না, আজকে পাশাপাশি এক্সিস্ট করে না। এই কুতুব্বকের কি অল অফ ইট ইজ কি শিরক আর বিদআত নাকি? কিছু সুন্নাহ আছে না, দাড়িটা হয়তো সুন্নাহ থেকে রাখছে, সুবহানাল্লাহ হয়তো সুন্নাহ থেকে বলতেছে, বা কিছু একটা বলতেছে, কিন্তু সৎ কাজের, আমি এটা দেখে খুব অ্যাপ্রিসিয়েট করলাম যে আপনি তো সুন্নাহর উপর আছে, কিন্তু বেদাতগুলোর কথা বললাম না, তাইলে হইল না। যাক, এইভাবে আসছে যে ইজমা যে একটা অথরিটি, এটা আমরা দেখলাম। এখন যাব যে
থার্ড পয়েন্টে ছিল, 3টা পয়েন্ট নিয়ে আমরা আলাপ করতাম, 2টা পয়েন্ট আমরা আগের দিনই করছি। আজকে শুধু আমি একটু আপনাদের সাথে নিয়ে আরেকবার একটু ওটা কুইকলি করে গেলাম। থার্ড পয়েন্টটা হচ্ছে যে সুন্না যে কি বলে মানে ইজমাটা যে তাকলিদ না, তাহলে ইজমার ডেফিনেশন আমরা পড়লাম, ইজমার দলিল আমরা পড়লাম, ইজমা যে গ্রহণযোগ্য, ইজমা যে একটা অথরিটি, এটা কোথা থেকে আসছে সেটা আমরা পড়লাম, কোরআনের আয়াত পড়লাম, দুই একটা হাদিস আমরা দেখি, জাস্ট টাচ করে যাই। প্রথম হাদিসটা হচ্ছে ভেরিলি আল্লাহ ডাজ নট গ্যাদার টুগেদার দিস নেশন, আল্লাহ এই জাতিকে একত্রিত করবেন না ভ্রান্ত কিছুর উপরে। অর্থাৎ এই জাতি যখন একত্রিত হয়ে কোনো একটা জিনিস মেনে নিবে, বুঝতে হবে এটা শুদ্ধ। উল্টাটা কিন্তু এখানে দুইটা কথা আছে, বাট ভুল করেন না। ধরেন এটা একটা বললো আর এটা একটা বললো, আমি বললাম যে 5 ওয়াক্ত সালাত, আরেকজন বললো 3 ওয়াক্ত সালাত, দুজনে একজন কারেক্ট তো, কিন্তু আমরা একত্রিত হই নাই। এখানে কিন্তু আমি বলতেছি না দুইজনই ভুল, এই কথা কিন্তু বলতেছি না। কিন্তু যদি একত্রে আমরা মানতে পারতাম যে জিনিসটা, ওইটার উপরে কোনোদিন একত্রিত, ভুল জিনিসের উপর একত্রিত হবে না, বা ভুল জিনিসের উপর একমত হবে না। কিন্তু একমত না হইতে পারলেই যে একটা জিনিস ভুল, সেটা কিন্তু না। এটার ভিতরে একটা পার্টি কারেক্ট হবে, একটা পার্টি কারেক্ট হবে না। আর একমত যদি হয়ে যেতে পারতাম, তাহলে ওটা অবশ্যই কারেক্ট। এটা হচ্ছে ব্যাপারটা, মেসেজটা হচ্ছে এটা। যাই হোক, এটা আল্লাহ রাসূলের একটা হাদিস যে আল্লাহ এই জাতিকে আমার এই জাতিকে, এখানে আসছে দিস নেশন, আর এখানে আসছে দ্য নেশন অফ মোহাম্মদ, মানে আমার জাতি, আমার মোহাম্মদের জাতকে একত্রিত করবেন না আপনি মিসগাইডেন্স, কোন একটা ভ্রান্ত জিনিসের উপর তারা একমত হবে না, এটা হচ্ছে ব্যাপার। কিন্তু একমত না হইতে পারলে সেটা ভ্রান্ত তা না, সেখানে একটা পার্টিটা ঠিক হবে, একটা পার্টিটা ভুল হবে। এই ফালাসিতে পড়েন না কিন্তু, তাহলে দুনিয়া সব শেষ হয়ে যাবে। শিয়ারা বলে এটা ঠিক না, আমরা বলি এটা ঠিক, তাহলে কি আমাদের সবাইটাই ভুল? তা না। কিন্তু একমত হইতে পারলে সেটা ঠিক আছে, মিসগাইডেন্সের উপরই হবে না। আল্লাহ ইজ উইথ দ্য কংগ্রিগেশন, আল্লাহ হচ্ছেন জামার সাথে। এই যে অথরিটি, ইজমার অথরিটি, কংগ্রিগেশন মানে কি? জামা, জামাত থেকে কিন্তু ইজমা আসছে, জামাত থেকে ইজমা আসছে। আমি কালকে ওই মজলিসে বলতেছিলাম, ওই যে শান্তিনগর মজলিসে, জামা কথাটা ভার্ব হিসাবে যখন কি টু গ্যাদার, টুগেদার, কোনো একটা জিনিসকে জড়ো করা, একত্রিত করা। আর এর উল্টাটা কি? ফারাকা, ফারাকা মানে ভাগ করা, ওইখান থেকে আসছে ফিরকা, মনে বললেন বাতিল ফিরকা বলি না আমরা কথায় কথায়। তাহলে জামা জিনিসটা কিন্তু, কিন্তু এখন দেখছি জামা বইলা বইলা অনেক ভাগ হইতেছে, এই জামাত ওই জামাত, এই জামাত এই জামাত এই জামাত। না, এটা কিন্তু উদ্দেশ্য ছিল না। জামা কথাটা ছিল একসাথে হওয়ার, কিন্তু আপনি এক জামাত, আমি এক জামাত, ও এক জামাত, তা না। কিন্তু জামাতের একটাই সঠিক রূপ হবে, এবং একজন থাকলেও সে জামাত, একজন থাকলেও সে উম্মত, যদি সে সঠিক কিছুর উপর থাকে। এখানে নাম্বারটা না। ইজমা যখন আমি বললাম, তখনও কিন্তু আবার ওই যে আগের দিন বলছে যে বাংলাদেশে সবাই মিলে শেখ হাসিনা ভোট দিছে, ইজমা হয়েছে, বা শেখ খালেদা জিয়ার ভোট দিছে, ইজমা হয়েছে, ডাজন্ট মিন দ্যাট এটা একটা দলিল, বুঝছেন না? কারণ বাংলাদেশের মানুষ ভোট দিছে, তারা কার উপরে ইজমা ইজমা আসছে, এটা কোনো দলিল না। দলিল কাদের? মুজতাহিদ আলেমদের ইজমা হইতে হবে। পিপল হু টাই অ্যান্ড আনটাই, যারা উলিল আমর, যাদের কথায় ম্যাটার করে, তাদের ইজমা দেয়া, তাদের ইজমা হচ্ছে দলিল। আচ্ছা, তারপরে আসতেছে আরেকটা হাদিস, দ্য ওয়ান হু সেপারেটস, ওই যে বলছেন যে যে জামাত থেকে সরে গেল, হুএভার সেপারেটস ফ্রম ইট সেপারেটস টু দ্য হেল ফায়ার, তার সে জাহান্নামের পথে গেল। এইটা বইলা আমাদের দেশে জামাত শিকারী হয় অনেকে, বুঝছেন না? এইটা বইলে আপনারা ভয় দেখাবে যে আল্লাহ আপনি কোনো জামাতের সাথে নাই, তাহলে আপনি জাহান্নামে চলে গেছেন। না, এই জিনিসটার ভেদটা আপনার জানতে হবে। আমি বোধহয় আগেও বলছি আপনাদের যে এইটা আমি খুব ভয় পাইছিলাম যখন আমি প্রথম ইসলামের পথে সিরিয়াসলি কাজ করতেছি বা আসতেছি, তখন আমি খুব ভয় পাইছি। আমাকে একটা 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 দল বা গোষ্ঠীর লোকরা বলছেন, এই 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 হাদিসগুলো শোনাইছেন, শোনায় ভয় দেখাইছেন যে আপনি তো একলা, বা আপনি তো এখানে, আপনি তো মানে জাহিলিয়াতের দড়ি আপনার গলায়, বা যেসব বল কথা। তো আমি তো মৌলানা আবুল কালাম আজাদ আমার বাসায় প্রোগ্রাম করতেন, ওই সময় একটা করে প্রোগ্রাম করতেন মাসে। আমি খুব ভয়ে ওনারে জিজ্ঞেস করছি যে আচ্ছা বলেন তো। উনি বলেন না না না, এটা তো আল জামার কথা বলছে। উনি তখনই মাসাল্লাহ, মানে আমি এখন ওনাকে যখন এই পয়েন্ট অফ ভিউতে দেখি, ওনাকে কিন্তু আমি ওইরকম আলেম মনে করি না এখন আর। মানে আমি অনুসরণ করবো, আমার অনুসরণে আলেম মনে করি না, বা অত বড় আলেম মনে করি না। বাট স্টিল দেখেন, এই গানটা কিন্তু তার সঠিকই ছিল। উনি একটা পপুলার আলেম, সোজা কথা, আমাদের দেশের একজন পপুলার আলেম। কিন্তু ওনার দেখেন এই গানটা একেবারেই জায়গা মতো ছিল যে এটা একটা ব্ল্যাকমেল করতেছে ওরা, এই জামা ওই জামা না। এই জামা হচ্ছে বিশ্ব মুসলিমের যে জামা, আল জামা, যেটা স্ট্রাকচারালি এক্সিস্ট করে না। সো দ্যাট আমি বলবো যে আপনার কাছে বায়াত নিলে আমি জামাতে ঢুকলাম, সেরকম আর নাই এখন। কিন্তু মেথোডোলজিক্যালি আছে, ওই পদ্ধতিগুলো যারা ফলো করবে তারাই আল জামাতের সদস্য। আর বায়াত নেওয়াটা এই জন্য আমাদের স্কলাররা, বা এই বইটা, বা আমাদের স্কলাররা সবাই, আলোচনা যেমন সকল স্কলার বলেন যে এখন কারো কাছ থেকে কারো বায়াত নেওয়াটাকে বেদাত। কারণ বায়াত হবে আল জামাতের আমিরের কাছে, ওমর রাদিয়াল্লাহু কাছে, আবু বকর রাদিয়াল্লাহু কাছে, অথবা সেরকম যদি সিচুয়েশন আসে। কিন্তু এখন যদি কেউ আপনার বায়াত দাবি করে যে তুমি আমার হাতে বায়াত নিয়ে আমার দলে ঢুকো, বা
আমার আমার এটা হও এটা হও মেম্বার হও, এটা হচ্ছে বিদাত। এটা ডক্টর সালেহ আল ফৌজানের একটা ফতোয়া আছে, আপনি দেখবেন ইসলাম কিউতে আছে, কি সার্চ দিলেই পাবেন, নাহলে আমি দিব না, দরকার হলে বললেন আমি দিব, প্রিন্ট আউট আছে আমার কাছে। এরপরে আসতেছে আরেকটা হাদিস, তারপর আমরা চলে যাচ্ছি। হুয়েভার ওয়ান্টস দ্য কমফোর্ট অফ প্যারাডাইস লেট হিম স্টিক টু দ্য কংগ্রিগেশন। যে বসেন, যে প্যারাডাইসের কমফোর্ট চায়, প্যারাডাইসে মানে জান্নাতের কমফোর্ট চায়, সেই জন্য জামাতের সাথে লেগে থাকে। এই যে জামাতের সাথে লেগে থাকা মানে কি, বিশ্ব মুসলিম জামাত বা আল জামা বা আল্লাহ রসুল এবং তার সাহাবীরা যার উপর ছিলেন সেই জামাত। এখন যখন ফিজিক্যালি সেই জামাত এক্সিস্ট করে না, আমরা সেটার মেথডের সাথে লেগে থাকবো, মেথডোলজির সাথে লেগে থাকবো, সেটার পদ্ধতির সাথে লেগে থাকবো, সেটার মানহাজের সাথে লেগে থাকবো, সেটার আকীদার সাথে লেগে থাকবো, যতদিন না হয় আবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো কেউ আসবেন, বা যতদিন সেই পজিশন না আসতেছে। যাক গেল। এখন এই ব্যাপারে ইবনে তাইমিয়ার একটা আছে। ভাই আপনি প্রথম আসলেন আজকে এখানে, আচ্ছা আপনার জন্য একটু একটু হইতে পারে, জিনিসটা একটু ভারী হইতে পারে, আপনি থাকেন ইনশাআল্লাহ আস্তে আস্তে ক্লিয়ার হবে। মানে নতুনদের জিনিস না, এটা একটু পুরানো জিনিস পড়া হচ্ছে, আপনার ইন্টারেস্টেড হয়তো নাও হইতে পারে। আর বাকি যারা তো মোরলেস আমি চিনি। আপনি কোথা থেকে আসছেন, একটু পরিচিত হয়ে আমি আচ্ছা মানে কার কার খবরে? আচ্ছা আচ্ছা, আপনার বোন আমাদের এখানে আসে, আগে আসেন? আচ্ছা আচ্ছা, বসেন। আমরা আজকে পড়তেছিলাম যে যে বিষয়টা একটু বলি আপনাকে তাইলে, যে শরীয়ত যেটাকে বলি, ইসলামী রুলিং যেগুলো বা লজ যেগুলো বা নিয়ম বা জীবন ব্যবস্থার জন্য তিনটা অকাট্য অথরিটি আছে। একটা হচ্ছে কোরআন, একটা হচ্ছে সুন্নাহ, একটা হচ্ছে ইজমা। ইজমাটা কি? যেটার উপর ঐক্যমত্য বলতে পারি, ইজমা সোজা বাংলা। কাদের ঐক্যমত্য? মুজতাহিদ আলেম যারা, মানে যারা বড় আলেম, বা যারা মুজতাহিদ আলেম মানে যারা কোরআন সুন্নাহকে, কোরআন পড়ে হাদিস পড়ে সরাসরি রুলিং ডেরাইভ করতে পারেন, তারা যখন একটা বিষয়ের উপর একমত হন সেটাকে আমরা বলি ইজমা। এবং ওই একমতটা হওয়াটা কোরআন এবং সুন্নাহর বিপক্ষে যাইতে পারবে না, তখন আমরা বলি যে ইজমা প্রতিষ্ঠিত হয়েছে। তো আমরা সেই ব্যাপারটাকে কোন কোন চরমপন্থী দল ইসলামের ভিতরেই তারা বলে যে এটা করা যাবে না, ইজমাটা কোনো দলিল না। আমাদের আজকের পড়াশোনাটা সেটা নিয়ে, আপনার জন্য হয়তো নতুন ব্যাপার, একটু জাস্ট ব্যাকগ্রাউন্ডটা বললাম। এখানে ইমাম শাফির একটা কোটেশন আছে। ইমাম শাফি আপনি জানেন, মানে চার ইমামেরই আমরা কাউকে খাটো করে দেখি না, কিন্তু ওনার কাজগুলা অনেক অনেক বড় ডাইমেনশন একটা কাজ আর কি। মানে যারা ওনার ওনার লেখালেখি পড়ছেন বা করেন, আপনি জানেন যে শাফির কাজ কিন্তু অনেক 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 ওয়াইড একটা কাজ। এবং আবু হানিফার কাজটা যেমন অনেক ডেপথ আছে হয়তো, কিন্তু একটা ভিন্ন ধরনের কাজ। একদম ইনিশিয়ালি শুরু করছেন, তার জন্য ডিফিকাল্ট ছিল, তার কাছে হাদিস কম আসছে, তার বুঝছেন না, কমিউনিকেশন কম ছিল, হাদিস কালেকশন কম ছিল। কিন্তু ইমাম শাফি কিন্তু খুব একটা ক্রিটিক্যাল জাংচারে কাজ করছেন, এবং অনেক বড় একটা কাজ। ওনারও ভুল ছিল, ভুল মানুষ মাত্রই ভুল থাকবে, আল্লাহ রসুল ছাড়া আমরা কাউকে ইনফলিবল মনে করি না, কাউকে মনে করি না যে তার কোনো ভুল থাকবে না। ভুল আছে ওনার, ওনার ভুলগুলো আমরা নিব না, ওনার শুদ্ধগুলো নিব। এবং এইটাই আমাদের আলোচনা যাওয়ার একটা মেথোডোলজি বা আকিদার পয়েন্ট, যে মুজতাহিদ যারা, তারা যদি চেষ্টা করেও ভুল কিছুতে পৌঁছান, তাহলে তার জন্য একটা রিওয়ার্ড পাবেন। আর যদি চেষ্টা করে কারেক্ট কিছুতে পৌঁছান, তার জন্য দুইটা রিওয়ার্ড পাবেন। তার আমরা সমালোচনা করব না তার ভুলের জন্য, কিন্তু তার ভুলটা আমরা নিব না। একদম বড় আলেম বলছেন বলে তার ভুলটা আমার জন্য শিরোধার্য হবে না, না। ভুলটা আমরা নিব না, শুদ্ধটা নিব যখন আমরা জেনে যাব। কিন্তু তাদেরকে অশ্রদ্ধা করব না, তাদেরকে তাদের কাজের জন্য রিকগনাইজ করব আমরা, এবং তাদের জন্য দোয়া করব আল্লাহ যেন তাদের ভুল ত্রুটি মাফ করে দেন, এবং তাদেরকে আমরা ভালোই জানবো। আপনার যে মোহাম্মদ শরীফের আমার কাছে লেকচার আছে, যদি কেউ চান, চারজন এসে, খুব সুন্দর কিন্তু লেকচারটা, এখানে আছে নাকি দেখেন তো, চারজন ইমামের লাইফ বিউটিফুলি বলছেন। উনি কিন্তু নিজে সালাফি বা আহলে সুন্নাত জামারি, মানে মাযহাব মানেন না, কিন্তু বলছেন যে এই চারজনের কাজ ছাড়া আমাদের কোনো ফিকই নাই, আমাদের আমাদের কোনো কোনো শরীয়ত নাই, কোনো ফিক নাই, শেষ। এক কথায় শেষ করে দিচ্ছে। ইনাদেরকে আমরা যেন সমালোচনা না করি, এবং আমরা যেন অ্যাকনোলেজ করি যে তারা কত বড় কাজ করে গেছেন আমাদের জন্য। আদারওয়াইজ আমাদের সেঞ্চুরিজ ধরে কাজ করতে হতো ওই জায়গায় পৌঁছানোর জন্য। তো খুব সুন্দর লেকচারগুলো, কেউ যদি চান নিতে পারেন ইংরেজিতে, মাগরিব ইনস্টিটিউটের আমার কাছে আছে, অথবা এখানে হয়তো থাকতে পারে। এটা কিন্তু আবার আমরা ওই এখানে ওই কি বলে গায়ের মুকাল্লিদিন অথবা মাযহাব মাযহাব মানাটা মাস্ট না মনে করে যেন আমরা আবার যারা যাদের শ্রদ্ধা প্রাপ্য, যারা রেসপেক্টেড, তাদেরকে ডিসরেসপেক্ট না করি। ডিসরেসপেক্ট করাটা বেসিক্যালি ইসলামের কোনো ব্যাপারই না, ইসলামের কোনো ব্যাপারই না। আমরা দেখব শত্রুকেও আমাদের 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 যারা বীর ছিলেন, তারা আমাদের শত্রুকেও কিন্তু মানে আদবের সাথে কথা বলছেন, সুন্দর করে কথা বলছেন সবসময়। তাদেরকেও দিনের দাওয়াত দিচ্ছেন, তাদেরকেও ধর্মের পথে ডাকছেন, বিফোর ফাইটিং দেম এন্ড কিলিং দেম। দেখি না আমরা? ফাইট করার আগে প্রথমে কি করছেন? প্রথমে আল্লাহর দিনের দাওয়াত দিচ্ছেন, আসতে বলছেন দিনে, যে আসছে তাকে ভাই হিসেবে গ্রহণ করছেন তারা।
তো এটা কিন্তু মানে ডিসরেসপেক্ট, মানে রেসপেক্টটা হচ্ছে বেসিক ব্যাপার। রেসপেক্ট ইজ ইসলামিক, ডিসরেসপেক্ট ইজ কুফারের ব্যাপার, এটা আমাদের না। কুফার দেখেন কিছু একটা নিয়ে স্যাটায়ারিক, আপনি আসেন, আমরা কিছু যে সিমসন কার্টুনের বিরুদ্ধে বলি কেন? সিমসন কার্টুনটা কারা বানাইছে? অ্যানার্কিস্ট যারা, তারা বানাইছে। অ্যানার্কিস্টরা কি করে, মানে অর্ডারটাকে তারা মানে না, অর্ডারটাকে তারা ভেঙে দিতে চায়। বাপকে ছেলে মানবে, এটা কেমন কথা? বাপও মানুষ, আমিও মানুষ, বাপকে ছেলে মানবে এরকম কোনো কনসেপ্ট নেই। অ্যানার্কিস্টদের বক্তব্য হচ্ছে এরকম যে কোনো অথরিটি নেই, তুমি টিচার, তোমার অথরিটি কেন? তুমিও যা আমিও তাই, তোমার কাছে আমি শিখতেছি, কালকে তুমি আমার কাছে শিখবা। ইসলামের অর্ডারটা তো তা না। ইসলামের কতগুলো অথরিটি আছে। প্রথম অথরিটি আমরা কি বলি? সবচেয়ে বড় অথরিটি কি? মুসলিম শাসকের যে অথরিটি, যদি থাকে মুসলিম স্টেট বা খিলাফত বা যাই বলেন, তার অথরিটি হচ্ছে নেক্সট টু গড। একইভাবে বাপ মায়ের অথরিটি হচ্ছে নেক্সট টু গড আমাদের জন্য, সন্তানদের জন্য। আবার হাজব্যান্ডের অথরিটি ওভার ওয়াইফ হচ্ছে নেক্সট টু গড। এগুলো হচ্ছে অথরিটি, এগুলো হচ্ছে চেইন। একটা বাসায় আমিরকে হাজব্যান্ড, তারপরে নেক্সট কে মা, তারপর, বুঝছেন না ব্যাপারটা? অর্ডারগুলো, এই অর্ডারগুলো বা অথরিটির চেইনগুলা এসেনশিয়ালি ইসলামিক এবং সাংঘাতিক রকম ইসলামিক। এগুলো যেন আমরা কখনো ডিফাই না করি বা হাসি ঠাট্টা না করি, বুঝছেন না? এই অথরিটির এই ব্যাপারগুলো দেখে কিন্তু আমি একটা বইয়ের কথা বলছি আপনাদের অনেকবার, এ হার্ট টার্নড ইস্ট। কেউ সুযোগ পাইলে বইটা পড়েন। একজন ইহুদির লেখা বই, ওর নাম হচ্ছে অ্যাডাম লেবর, হাঙ্গেরিয়ান ইহুদি। সে থাকে হচ্ছে ইংল্যান্ডে। সে বসনিয়ান যুদ্ধের সময় বসনিয়া কভার করছিল। সেইখান থেকে তার মনটা মুসলমানদের ব্যাপার স্যাপার দেখে খুব গলে গেছে, সেই বইটা লিখছে। তো সে একটা ইমপ্রেস হয়েছে কি, সে একটা যে লক্ষ লক্ষ মানুষ একটা কমান্ডে তাদের হাঁটু গেড়ে বসে যেতেছে একসাথে। মানে এটা মানে মানে এরা যদি আল্লাহকে অ্যাকনোলেজ করে, শুধু এরাই করে, দুনিয়ার কেউ করে না। এইটা বলতে চাইছে সে, মানে এই জিনিসটা তার খুব সুন্দর লাগছে। ওই যে লোকটার কমান্ডে এরা যে হাঁটু গেড়ে বসলো, ইজন্ট ইট অথরিটি? এই কমান্ডের একটা অথরিটি আছে না? যেমন আপনার একটা ভিডিওর কথা বলি, একটা ভিডিও জাস্ট কয়েক সেকেন্ডের ভিডিও বা কয়েক মানে মিনিট খানেক বা একটু বেশি হইতে পারে। ওই মসজিদুল হারামের একটা দেখাচ্ছে তারাবির আগে, ঈশান নামাজের পরে তারাবি শুরু হওয়ার আগে মানুষজন একটু চিটচাট করে, এটা একটু পানি টানি খাইতেছে, সব ছড়ায় ছিটে আসে 30 লক্ষ লোক। তো প্রশ্ন করতেছে এখানে যে এই লোকগুলাকে ডিসিপ্লিন ভাবে সারিবদ্ধ করতে কতক্ষণ সময় লাগবে, জিজ্ঞেস করতেছে পয়লা। তো কাফের টাফের যারা, তারা তো বলতেছে কি সম্ভব নাকি এগুলো? 30 লাখ লোক, কেউ পানি খাইতেছে, কেউ ঘাট চুলকাইতেছে, কেউ হাঁটতেছে, ছেলে আছে, মেয়ে আছে, বাচ্চা আছে। তারপরে দেখা গেল সুদায়েসের কণ্ঠে ইস্তাউ, ওই যে বলে না একটা শুরু করার আগে জামাত শুরু করা আছে, 30 সেকেন্ডের ভিতর 30 লক্ষ লোকের সারিবদ্ধ হয়ে গেল, রেডি ফর সালাত। এইটা দেখে একজন মুসলমান হয়ে গেছে কাফের, এইটুক দেখে শুধু। যে আমাদের এইটা কত অথরিটিটা কত বড় চিন্তা করেন। 30 লক্ষ লোককে আপনি একটা একটা শব্দ দিয়ে আপনি সারিবদ্ধ করে ফেলতে পারতেছেন 30 সেকেন্ডের ভিতরে। সো অথরিটিটা কিন্তু এসেনশিয়ালি ইসলামিক। অথরিটি মানাটা অফকোর্স কারেক্ট, অথরিটি মানা, এবং অথরিটির না মানা বা অ্যানার্কি যেটাকে আমরা বলি, বিশৃঙ্খলা বা শৃঙ্খলার এগেনস্টে যাওয়া, সেটা কিন্তু অ্যান্টি ইসলামিক জিনিস। ইসলামী লাইফটা, একটু আগে আমি ভাইদের বলতেছিলাম, আমাদের লাইফটা রেজিমেন্টেড লাইফ। এই জন্য মোমেন বান্দার জন্য পৃথিবী কারাগার স্বরূপ। আমারও মাঝে মাঝে কষ্ট হয় মনে, রোজ গত এত বছর ধরে রোজ আমি এই সময়টা ঘুমাইতে পারি নাই। নজবিল্লা, আমি সেইভাবে বলতেছি না, হইতে পারে কখনো মনে হইতে পারে যে আমার এই কাফেররা কি সুন্দর 10টায় উঠতেছে, 11টায় উঠতেছে, 1টায় উঠতেছে, সকালে ছুটির দিন কাটাইতেছে। আমি তো গত এত বছর ধরে 40, 30, 50 যত বছর যার হয়েছে আপনাদের, আমি তো রোজ এই সময়টায় উঠতে হয়, সূর্যের সময়টায়। সূর্য যে উঠে এই সময়টাতে আমি কোনোদিন ঘুমাই কাটাতে পারি না, তাই না? আলহামদুলিল্লাহ পারি না। আমার লাইফটা রেজিমেন্টেড লাইফ ফর দ্য সেক অফ আল্লাহ। আল্লাহ বলছেন দেখে আমার লাইফটা রেজিমেন্টেড লাইফ, ডিসিপ্লিন লাইফ। কাউন্টার ডিসিপ্লিন, কাউন্টার রেজিমেন্টালি বা কাউন্টার এনার্কি যেটাকে বলি, বিশৃঙ্খলা, মদ খাইলাম রাত্রে, ফুল দিয়া মাথায় দিয়ে ঘুরলাম বেপরদা হয়ে কালকে সারাদিন, বুঝছেন না, ফুর্তি করলাম, 12টার সময় ঘরে আসলাম, এগুলো মুসলমানের লাইফ না। মুসলমানের লাইফ প্রত্যেকটা জিনিস ডিফারেন্ট। আল্লাহ বাইন্দিয়ে দিচ্ছেন 5বার, ইউ সেট অ্যাসাইড এভরিথিং। জীবনের সবকিছুকে একপাশে রেখে 5বার আপনি আল্লাহমুখী হন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী বলেন, আমি তোমার মুখী হয়েছি আল্লাহ। আপনার বিজনেস ক্যান ওয়েট, আপনার ওয়াইফ ক্যান ওয়েট, আপনার বাচ্চা ক্যান ওয়েট, আপনার মিটিং ক্যান ওয়েট, কিন্তু আপনি আল্লাহমুখী হবেন। আনফর্চুনেটলি আমরা মুসলমানরা আজকে একটু উল্টায় ফেলছি এই অর্ডারটা। এখন দেখা যায় যে বাসায় এসে একসাথে অনেকে 4-5 ওয়াক্ত কাজা নামাজ পড়ে, আল্লাহ ক্যান ওয়েট এখন হয়ে গেছে। কিন্তু মুসলমানের লাইফস্টাইলে আল্লাহ ক্যান ওয়েট ছিল না। আল্লাহ 5বার আমরা আল্লাহমুখী হয়ে ডিরেলড হয়ে গেলে আমি ওটাকে আবার সোজা করে নিছি। আবার ওইখানে যখন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন বলতেছি, তখনই মনে হবে যে না, আমি তো কারো ঘুষ দিতে পারি না, আমি তো কারোর কাছে কিছু চাইতে পারি না, আমি তো কারো সুপারিশ করতে পারি না, আমি তো মামু ধরতে পারি না, বুঝছেন না? এই আয়াতগুলো মানি বুঝলে আমার এটা মনে হতো। কিন্তু আমি এখন অর্ডার চেঞ্জ করে বলছি, এখন সারাদিন পরে এইসব একসাথে দেখবেন 4 ওয়াক্তের কাজা নামাজ পড়তেছে। মিটিং টিটিং এ ব্যস্ত ছিল না, মানে বোর্ড মিটিং ছিল, বড় বড়
জিনিস ছিল, ওয়েস্টিন কি কি সব আছে না আজকাল, মানে হাই প্রোফাইল জায়গা সব এখানে। আমি এত ব্যস্ত ভাই, বুঝছেন তো, মানে আপনার পারেন, আপনার আমার একজন বলতেছেন আপনার পড়াশোনা করেন বেশি করে, আমাদের সময় নাই। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, আপনার পড়াশোনাটা আমি করে দিব। এই এসে একটা হালাগা করতাম আমি এই কলা বাগানে। তো আমার এক লোক কন্ট্রাক্টর, উনি মানে উনি আমেরিকায় চলে যাবেন আর অল্প দিন আছে, মানে আর কটা দিন সবুর করে এই দেশে আর থাকবো না, এই কথা বলতেছেন আর কি সবাই। তো যাই হোক, আমারে বললেন বাইরে একদিন খুব অ্যাপ্রিসিয়েট করেন, পিঠ হাতে বলতেন আমি ভালো করে পড়াশোনা করেন, আমার তো সময় নাই। আমরা হ্যাঁ ঠিক আছে, আপনার পড়াশোনাটা আমি করে দিব ইনশাল্লাহ। যাই হোক, ইমাম শাফি উনি বলতেছেন যে ফিজিক্যালি একসাথে থাকার নামই জামাত তা না, যে কথাটা আমি একটু আগে বলছি। আমি এখানে আছি, সে আবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইজ রুলিং দ্য ওয়ার্ল্ড, আমি বাংলাদেশে আছি, মাঝখানে ইন্ডিয়া আছে, আরব সাগর আছে, তার ওই পাশে উনি মদিনার থেকে রুল করতেছেন। আমি তো ফিজিক্যালি অ্যাটাচ না, তাই না? আমার অ্যাটাচ হবে কিসে? আমি অ্যাটাচ হবো কিসে? আকিদায় মানহাজে অ্যাটাচ থাকবে। উনি আর ওনার যে মেথড থাকবে ওই মেথডটা আমার থাকবে, এইভাবেই তো অ্যাটাচ। এটাই বলতেছেন। whoever has the same views as that of the Muslim community is adhering to the community. ভিউ গুলো এক থাকলে আপনি কমিউনিটির সাথে আছেন। আপনি দূরে থাকতে পারেন, আপনার হাতে হাত লাগায় আপনার সাথে আমার হয়তো যোগাযোগ নাই। Negligence and forgetfulness are only found in the sects. As for the Jama, it is not possible that all of them would be negligent or forgetful of the meaning of the Quran, Sunnah and analogy, Allah willing. ইমাম শাফির কথা। ফরগেটফুলনেস যেটাকে বলে, যেটাকে আমরা বলি যে গাফালা বলি, গাফিলত বলি না আমরা, গাফালা মানে ভুলে যাওয়া আছে, সে ভুলে গিয়েছিল, গাফালা। ফরগেটফুলনেস যেটা বলি, ওই দিন আমানুল্লাহ বিন ইসমাইলের সাথে 3টা প্রোগ্রাম করলাম সিলেটে, মাশাল্লাহ, মানে আমি খুব এনজয় করছি। ওয়াজ তো আমি আগে কোনোদিন ওইভাবে শুনি নাই, এবারে যেহেতু আমারও প্রোগ্রাম ছিল, আমি তো খুব থরলি এনজয় করছি আর কি। এবং উনি তো একটু সুর করে এই করেন, সেটাও আমি খুব এনজয় করছি। মানে আমি বুঝলাম যে মানুষ কেন উনি পপুলার বাই। তো উনি এখানে বলতেছিলেন যে ইনসান কথাটা 3টার অ্যারাবিক রুট থেকে আসে, 3টা মিনিং নিয়ে আসে। আমি এটা আমার নতুন জ্ঞান, কিন্তু এই জন্য নতুন জ্ঞান আপনাদের সাথে সাথে শেয়ার করে ফেলতেছি। 1 নাম্বার হচ্ছে যে ইনসান হচ্ছে যে তাড়াহুড়া করে। মানুষের কিন্তু তাড়াহুড়া আছে, দেখেন আপনার কতদিন আপনি আমার একটা গাইল দিয়ে দিচ্ছেন, পর মুহূর্তে আপনি দেখছেন যে না উনি তো আসলে এটা মিন করে নাই, ছি এটা কি করলাম, হয় না এরকম? বা আপনি রিক্সাওয়ালারে দিচ্ছেন একটা বকা, তারপরে দেখেন যে রিক্সাওয়ালা আসলে কোনো দোষ নেই, বুঝছেন না? যে তাড়াহুড়া করে। 2 নাম্বার রুটটা হচ্ছে যে ভুলে যায়, ভুলে যায়। আদম আলাইহিস সালাম ভুলে গেছিলেন না? তাকে আল্লাহ নিষেধ করছেন শয়তানের কিছু প্রমিস বা কিছু কথার জন্য, উনি ওইটাই ভুলে গেছেন যে আল্লাহ তাকে নিষেধ করছেন যে এই গাছের কাছে যায় না, ভুলে যায়। তাড়াহুড়া করা, এই যে আমরা বললেন তাড়াহুড়াটা মানে হেস্ট যেটাকে বলে, এটা কিন্তু শয়তানেরই। এটা মানুষ শয়তানের সাথে শেয়ার করে, মানে শয়তান হলো বেশি তাড়াহুড়া করেন না, আর আমরা হলাম মানে লিমিটেড স্কিল হলে আমরা সবাই তাড়াহুড়া করি, এই যে যেটা বললাম। আর 3 নাম্বারটা হচ্ছে রুট, যেটা বলতেছেন যে মানুষ একা থাকতে পারে না, তার সঙ্গীর দরকার হয়। এই 3টা রুট থেকে ইনসান কথাটা ডিরাইভ করা যেতে পারে আর কি, 3টা থেকে আসতে পারে। তো এটা যেমন আমার একটা নতুন জ্ঞান আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, নেগলিজেন্স এন্ড ফরগেটফুলনেস মানে ভুলে যাওয়া এবং নেগলেক্ট করা, এগুলো হচ্ছে কতগুলো সেক্ট, ফিরকা, ফিরকা বললাম না, ফারাকা যেটা বললাম, তাদের চরিত্র। কিন্তু জামা যেটা, জামা মানে ইজমা, যাদের এই উম্মার, যাদের রিয়েলি যাদেরকে আমরা উম্মা মনে করি বা বোঝাই, তাদের ভিতরে এই সমস্ত জিনিসে কোনোই থাকবে না, এবং তারা কখনো নেগলিজেন্ট হবে না বা ভুলে যাবে না বা ভুল করবে না, তারা এটাটা ঠিক জায়গায় রাখবে। এই জন্য দেখেন যে আজকেও এই দিনেও দেখবেন যে কোনো একটা জায়গায়, ধরেন না আমি মসজিদুল হারামের কথা বলতেছি, মসজিদুল হারামের ইমামরা যে ভুল করেন না তা না, কিন্তু তারাও ভুল করেন। একটা আয়াতে ভুল করেন, আপনি দেখবেন 50 জায়গার থেকে চিৎকার শুনবেন আপনি যে 50 জায়গা থেকে ঠিক করে দিতেছে। তার মানে কি? এটা হলো ইজমা। ইজমার একটা মানে কমন একটা এই আয়াতটাতে এই জায়গাতে এই কথাটা আছে, এটা হলো ইজমা। ইজমা না, এটা জামাত বলতেছে, এটা সারা জামাত এটার উপর একত্রিত যে এইটা দলিন দল্লুন না। একদিন এই যে আমি আমি হাসি যে মানে আমরা তো চুনাপড়ে, আমরা আমরা মানে আমাদের নামও আসে না অ্যাকচুয়ালি। মানে এখনকার যে 2জন সবচেয়ে পপুলার ইমামের একজন হচ্ছেন মাহির, মাহির মোয়াক্কেল। তো উনি একদিন সূরা ফাতিহা তেলাওয়াত করতে গিয়ে দোয়ালিনের জায়গায় দল্লুন বললেন। আসছে, মুখ দিয়ে চলে আসছে, আসতে পারে, মানুষ সাথে সাথে ঠিক করছেন। কিন্তু আমি বলছি ভুল যে হয়, কিন্তু যখন ওয়াচফুল উম্মা থাকবে, ওয়াচফুল একটা একটা কমিউনিটি থাকবে, সাথে সাথে সে ঠিক করে দিবে। এই জন্য আমার ছেলে মাঝে মাঝে বলে যে আমাদের দেশে কোরআন হাদিস সেফ না, কারণ ওই ইসের সময়, রমাদানের সময় যে ওই জোরে জোরে ওই কি বলে, ওই যে 10x স্পিডে যে ইগুলা হয়, তেলাওয়াত হয়, ওগুলোর ভিতরে নাকি ভুল ঠিক করে দেয় না কেউ। আমার ছেলে এক বাইরে বলতেছে এই দেশে কোরআন সেফ না, এদের হাতে কোরআন সেফ না।
কারণ এত কটা মানুষ এখানে হাফিজ নেই এমন কোনো কথা নাই, কিন্তু ঠিক করে দিল না, চেপে গেল আর কি, বুঝছেন না? দুইটা আয়াত জাম করে আরেক আয়াতে চলে গেছে, কিন্তু ঠিক করে দিল না। হুজুর পড়তেছেন, আচ্ছা থাক, বল, ঠিক করে আরো ফিতনা হবে ভাই। কিন্তু এইটা যে একটা ভুল এস্টাবলিশ হয়ে গেল সেটা কিন্তু মনে আসতেছেন। তো আসলে যারা কারেক্ট মেথোডোলজির উপর থাকবে, দে উইল নট অ্যাগ্রি অন দ্য রং থিং, এটা হচ্ছে কথা। তারা ভুল জিনিসের উপর অ্যাগ্রি করবে না। গেল। এরপরে আসতেছে আপনার clarification that following consensus is not a form of তাকলিদ। এখন আমরা ওই শেষ পোর্শনটায় আসতেছি। তাইলে ইজমা যদি আমি ফলো করি, এটা তাকলিদ না। কেন তাকলিদ না? কারণ ইজমার অথরিটিটা কোরআন এবং সুন্নাহ দিয়ে এস্টাবলিশ। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমি ফলো করি, এটা তাকলিদ না। এবং আরো একটা কারণ এটা তাকলিদ না, যে এইটাতে এমন কোনো কথা আসবে না ইজমায় যেটা কোরআন এবং সুন্নাহর বিপক্ষে যাবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। কারণ ওরা মানে খারেজি ট্রেন্ডের যারা বা যারা এক্সট্রিমিস্ট, তারা এটার জন্য দলিল দেয় হচ্ছে, আমরা আগেও পড়ছি, ওই আয়াতটাকে দলিল দেয় সূরা তওবার 31 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলছেন যে তারা তাদের রাব্বি এবং বিশপকে রব বানায় নিছে। রব বানায় নিছে আল্লাহ, মানে ইসে আল্লাহর পরিবর্তে তাদেরকে রব হিসাবে নিছে। এবং আমরা এই গল্পটাও জানি যে এটা যখন ইসলাম গ্রহণ করতে আসছিলেন যে সাহাবী খ্রিস্টিয়ান আদি বিন হাতিম, উনি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করবো, কিন্তু আমি জানতে চাই এই আয়াতটাতে আল্লাহ এইভাবে কেন বলেন? আমরা তো আমাদের রাব্বি বা বিশপ যারা ধর্মযাজক যারা, তাদেরকে তো আমরা পূজা করি না, তাদেরকে তো আমরা ইবাদত করি না। তখন আল্লাহ রাসূল বলছিলেন, তারা যদি একটা হারাম জিনিসকে কখনো জায়েজ বলে, তোমাদের কিতাবে যেটা হারাম আছে সেটাকে জায়েজ বলে তোমরা মাইনে নাও না? বলে হ্যাঁ, তা তো মানি। আবার বলছিলেন যে একটা হালাল হালাল জিনিসকেও যদি তারা হারাম করে দেয়, সেটাকেও তোমরা মেনে নাও না? যে হ্যাঁ, তা তো মানি। এইটাই হচ্ছে রব বানায় নেওয়া। তাহলে ইজমা বলতে কিন্তু কোরআনে আসছে একটা বৈধ জিনিসকে অবৈধ করার ইজমা না, অথবা কোরআনে একটা অবৈধ জিনিস আছে সেটাকে বৈধ করার ইজমা না। যেমন সিলেটিদের ইজমা আছে, মেয়েদেরকে সম্পত্তি দিতে হয় না, এটা এই ব্যাপারে সিলেটিদের ইজমা আছে। কিন্তু দিস ইজমা ডাজন্ট কাউন্ট, বিকজ কোরআনে আল্লাহ স্পষ্টত বলছেন মেয়েদের সম্পত্তি দিতে হবে। সুতরাং ইজমা বা মানে মানে এইটার সাথে ওইটা তুলনীয় না। খারেজিরা বা যারা এক্সট্রিমিস্ট, তারা যে বলতেছে এই আয়াত দিয়ে যে, এই আয়াতে কি বলা হয়েছে যে তাদের কিতাবে আছে একটা জিনিস হারাম, অথচ তাদের মোল্লা মৌলবীরা এটাকে হালাল বানায় দিতেছে। কিন্তু আমরা কিন্তু সেই ইজমা বলতেছি না, সেটা কোনোদিনই ইজমাই না। সেটা সকল সিলেটের, আমি বলি সিলেটের কথা কেন বলি, সিলেটে কেউ মেয়েদের সম্পত্তি দেয় না আর কি, মনে করে যে দেওয়াটা ঠিক না, বা দিলে এটা ভালো হয় না, এটা মঙ্গল হয় না। সমস্ত সিলেটিদের ইজমা আছে, কিন্তু এই ইজমা কাউন্ট করে না, কারণ কোরআনে অলরেডি আছে, ওটার বিপক্ষে যাচ্ছে। ওটার বিপক্ষে গেলে ওটাকে আমরা ইজমা বলি না, এক। আর দুই হচ্ছে, ইজমা শুধুমাত্র ইসে না, মানে শুধুমাত্র একটা কাজে না, ইজমা হতে হবে আকীদা এবং মানহাজ, কাজে এবং বিশ্বাসে ইজমা, দুইটাতে ইজমা। কিন্তু ইজমা মানে শুধু কাজের ব্যাপারে ইজমা না, আমি আপনার কাজের ব্যাপারে আপনাকে ফলো করলাম বা জামাতকে ফলো করলাম তা না, এই কাজটা যে করতেছে তার পিছনে যে বিশ্বাসটা আছে সেটার ব্যাপারে ইজমা। ইজমা যখন আমরা বলি তখন কাজ এবং মিলায় বলি। কিন্তু এরা কি করতো, ইহুদি খ্রিস্টানরা, তাদের একটা কাজের জন্য, ওইটা সুবিধার জন্য তারাকে জিজ্ঞেস করতো, তাদের হুজুর বললো হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে। আজকাল আমাদের হুজুররাও বলে, মানে আপনি, আমি বলি না মাঝে মাঝে যে আপনি কি শুনতে চান আমারে বলেন, আমি হুজুর দেখাই দিব। মানে কি জিনিস কোন হুজুরের কাছে গেলে শুনতে পাবেন আমি জানি, এটা দেখাই দিব আপনি। যেমন ধরেন ব্যাংকিং, সুদের ব্যাংকিং হালাল, আপনি কার কাছে, আমি দেখাই দিব কার কাছে যাবেন। আপনাকে যদি বলেন টেলিভিশন দেখা হালাল, এটা কার কাছে যাবেন, সেই হুজুর দেখাই দিব। মানে হুজুর এ টু হুজুর বি ভ্যারি করবে ফতোয়া আর কি। আপনি যেটা শুনতে চান ঠিক সেই মতো হুজুর আপনি কোথাও না কোথাও পেয়ে যাবেন। আমরা ইসলামী ফাউন্ডেশনের ডিজিতে দেখছি না ড্যান্স করতে, ফরেনারদের স্টেজের উপরে ওই ক্লোজ ডান্স পারমিট করতে দেখছি না। তার মানে কি উনি এটা জায়েজ মনে করেন? নিশ্চয়ই জায়েজ মনে করেন। তো এরকম আপনার হুজুর সবসময় পাবেন, যে হুজুরের কাছে গেলে আপনার মন যা চাইতেছে, আপনার হাওয়া যা চাইতেছে, ওটা জায়েজ জানবেন। কিন্তু দ্যাট ইজ নট আমাদের বিবেচ্য বিষয় না, সেটা কোনোদিন দলিল হবে না। কারণ দলিল হইতে হবে কি, কোরআন সুন্নাহর এগেইনস্টে গিয়ে কোনো দলিল হইতে পারবে না, যত বড় ভদ্রলোকই বলুন, যেই বলুন। যাক, আমরা আসি। এখানে আমরা আগে বলছি টু অ্যাক্ট আপন অ্যানাদার স্টেটমেন্ট উইদাউট এনি অথরিটি হচ্ছে তাকলিদ। তাকলিদের একটা ডেফিনেশন আমরা দেখছি। তাকলিদ কারে বলে? আরেকজনের কথায় আপনি কাজ করলেন যার কোনো অথরিটি নাই। অর্থাৎ যিনি 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 কোরআন না, যিনি সুন্নাহ না, যিনি এভিডেন্সও দেখালেন না আপনাকে, যিনি প্রমাণও দেখালেন না, বা দেখলে আপনি দেখতে জানেন না সেই জন্য দেখালেন না, যে কারণেই হোক, তার মতো এটা যে তাকলিদাকে বলছে যে তাকলিদ সবসময় খারাপ হবে এমন কথা নাই। আমি এভিডেন্স বুঝবো না, এভিডেন্সের ভাষা বুঝি না, আমি হইতে পারে না, আমি
যে লোকটা আনপড়, যার কথা বললাম, যে সিলেটের গ্রামের অজপাড়া গায়ে জন্মাইছে, সে তো সুন্নাহ কথাটার মিনিংই বুঝে না, ধরেন কথাটা, ওয়াজিব কথার মিনিং বুঝে না, ফরজ কথার মিনিং বুঝে না, তো তাকে কি আমি এভিডেন্স দেখাতে পারবো? পারবো না। কিন্তু আমি বলতেছি যে তাকলিদের প্রশ্ন যখন আসে তখন এইরকম ব্যাপারগুলো আসে যে দলিল, এভিডেন্স দেখি নাই, জানি না, দেখায় নাই আমাকে, তথাপি আমি তার অনুকরণ করতেছি, তার কথা মতো কাজ করতেছি, এটা। কিন্তু ইজমার ব্যাপারে আমরা একটু আগেই দেখলাম যে ইজমার ব্যাপারে দলিল আছে। ইজমা ইটসেলফ একটা অথরিটি, তার একটা, ইজমা ইটসেলফ একটা অথরিটি। কোরআন এবং সুন্নাহর পরে থার্ড অথরিটি হচ্ছে ইজমা। সুতরাং ইজমা থাকাটা আমার মতো লেমেনের জন্য ওইটা ফলো করার জন্য এনাফ। কিন্তু আমি যদি তারপরে ইজমাটা কিভাবে আসলো সেটা দলিল যদি জানতে পারি, আমার যদি আল্লাহ ওই দেয়া থাকেন, সেই সেই মেধা দিয়ে থাকেন, আমি অবশ্যই জানবো। কিন্তু না জানা পর্যন্ত আমি যে অন্ধ অনুকরণ করে আমি মুশরিক হয়ে গেলাম বা আমি ইসলাম থেকে বাইরে হয়ে গেলাম, এটা কিছুতেই বলা যাবে না। আচ্ছা, গেল। ইজমা হচ্ছে রাসূলের সুন্নাহর মতো সিমিলার একটা জিনিস। রাসূলের সুন্নাহ যেরকম প্রশ্ন তুলি না আমরা যে রসুলকে অন্ধ অনুকরণ করবো আমরা, এটা তো তাকলিদ হয়ে গেল। বলি নাকি? কেউ বলি না আমরা, তাই না? কারণ আমরা জানি যে আমাদের উম্মাতে একজন মানুষকে যদি আমরা ব্লাইন্ডলি ফলো করতে পারি, উনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উইদাউট কোয়েশ্চেন যেটা। আর কিন্তু ইভেন আপনি ইজমাকেও আপনি করতে পারেন, তাকিক করতে পারেন যে কি করে ইজমাটা আসলো বা কি করতে পারেন, আপনি করতে পারেন না যে তা না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ওনার থেকে যদি কিছু আমি জানি শুনি, তাকিক করারও দরকার নেই। তাকিক না করলে ওটা ঠিক আছে, কেন করছেন এটা না জানলেও ঠিক আছে। আমরা জানি না সাহাবীদের উদাহরণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুলে রাখছেন নামাজের ভিতরে, জুতা খুলে এক সাইডে রাখছেন। সব সাহাবী নামাজ চলাকালীন সব সাহাবী জুতা খুলে এক সাইডে রাখছেন। নামাজ শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন যে তোমরা জুতা খুললা কেন? বলছে আপনি খুললেন যে। তো আমি তো খুলছি, জিবরাইল আমাকে জানাই দিয়েছেন যে আমার জুতার নিচে নাজাসা আছে, মানে অপবিত্রতা আছে, ময়লা আছে, সেই জন্য আমি সেই জন্য খুলছি। কিন্তু উনি এটা একবারও বলেন নাই যে তোমরা এটা একটা বোকামি কাজ করছো, তোমাদের কাজটা ঠিক হয় না, এটা কিন্তু একবারও বলেন নাই। এটা ভ্যালিড কাজ। আল্লাহ রসুল যা করছেন না বুঝেও যদি আমি করি, ওইটাও ভ্যালিড কাজ এবং এটা কোনো কোয়েশ্চেন করা যাবে না। একটা মাত্র মানুষ, একজন মানুষের ব্যাপারে এটা প্রযোজ্য, আর দুনিয়ার কারো ব্যাপারে না। ওমর না, আবু বকর না রাদিয়াল্লাহু আনহুম বা আনহুমা, তাদের ব্যাপারে না, শুধুমাত্র একজনের ব্যাপারে এটা, সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু সেইটা যেভাবে তাকলিদ না বা নিন্দনীয় অনুসরণ না, সিমিলারলি ইজমার অথরিটিটা কোরআন এবং সুন্নাতে যেভাবে এস্টাবলিশড হয়েছে, আমরা যদি সেটাকে ফলো করি, সেটাও নিন্দনীয় না, সেই অনুসরণটাও নিন্দনীয় তাকলিদ না বা অনুসরণ না। If Allah did not order us to follow the commands of Prophet sallallahu alaihi wasallam, following his sunnah would have been a type of taklid, of him and taking him as a lord other than Allah. আল্লাহ যদি আমাদেরকে না বলতেন যে তোমরা কোয়েশ্চেন ছাড়া একে ফলো করো, তাইলে কিন্তু তাকে আমরা করলে সেটা কি হইতো? তাকে লর্ড হিসাবে গ্রহণ করা হইতো, আল্লাহ ছাড়া লর্ড হিসাবে গ্রহণ করা হইতো, তাই না? যদি তার সবকিছুকে আমরা ফলো করতাম। কিন্তু আমরা জানি কি, আল্লাহ অর্ডার করছেন দেখে আমরা ফলো করি। এবং আল্লাহ অর্ডার করছেন কতটুকু ফলো করতে, নবুয়তের পয়েন্ট অফ ভিউ থেকে উনি যেটা বলবেন, নট অ্যাজ হিউম্যান বিং, এটাও আমরা জানি। একজন মানুষ হিসেবে উনি যদি কোনো কথা বলে থাকেন, ওটা আমাদের জন্য শিরোধার্য না, আমরা জানি না, দলিল এখানে আমরা পড়ছি। নবী হিসাবে যখন বলবেন, অর্ডার করবেন, সেটা আমাদের জন্য শিরোধার্য, এবং সেই অথরিটিটা আল্লাহ দিয়ে দিয়েছেন বলে অথরিটি। যদি আল্লাহ না দিতেন তাহলে অথরিটি না। ঠিক আছে কথাটা? একইভাবে ইজমার অথরিটিটা আল্লাহ দিয়ে দিয়েছেন বলে অথরিটি, আল্লাহ না দিলে এটা অথরিটি হতো না। 2 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আসতেছে, মানে কনসেনসাস সম্বন্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে গিয়া, ইজমা সম্বন্ধে বলতে গিয়া ইবন তাইমিয়ার একটা কোটেশন আসতেছে এখানে, ওয়ান নেভার ফাইন্ডস অ্যান এগ্রিড আপন পয়েন্ট এক্সেপ্ট দ্যাট দেয়ার মাস্ট হ্যাভ বিন সাম ক্লারিফিকেশন ফ্রম দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইজমা যেসব পয়েন্টগুলোতে হয়, এগুলা দেখবেন, পড়াশোনা করলে আপনি দেখবেন যে এইগুলার ক্লারিফিকেশন আসবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। যেমন ধরেন তারাবির নামাজটা মুসলিম উম্মাহ কংগ্রিগেশনে পড়ে, জামাতে পড়ে, দলিল কোত্থেকে আসছে? আল্লাহ রসুল থেকে আসছে। উনি জামাতে পড়ছেন, কন্টিনিউয়াসলি পড়েনি কিন্তু পড়ছেন। কন্টিনিউয়াসলি না পড়ার কারণটা এটা না যে এটা রহিত হয়ে গেছে, তা না। না পড়ার কারণটা ছিল যে আমি যদি এটা চালায় যাই, মানুষ এটা ফরজ মনে করবে এবং তারা ফরজ ভেবে তারাবির নামাজ একটা মুস্তাহাব নামাজ পড়বে, সেই জন্য তিনি এটাকে কন্টিনিউ করেন নাই। কিন্তু দলিলটা ওইখানেই গেছে, যেই জন্য এটার উপর ইজমা হয়েছে যে আমরা কংগ্রিগেশনে পড়তে পারি, কোনো সমস্যা নাই। প্রত্যেকটা ইজমার কিন্তু পয়েন্ট ফিরে যাবে ওইখানে। আপনারা যে পড়াশোনা করেন, আপনারা দেখবেন কোরআন কম্পাইলেশনের ব্যাপারে বা অন্য জিনিসের ব্যাপারে
তারা রুটে গিয়ে দেখছেন যে এটা বেসিক্যালি পারমিটেড জিনিস, কিন্তু কোনো একটা কারণবশত আল্লাহ রসুল রহিত করছেন, সেই কারণটা এখন আর নাই। যেমন ফরজের আর ওয়াজিবের, ফরজ কিছু একটাকে ফরজ করার দরজা বন্ধ হয়ে গেছে না, ওয়াহির দরজা বন্ধ হয়ে গেছে না। এখন যদি সাহাবীরা এটাকে সারা দুনিয়ার সবাই যদি একসাথে মিলাও কংগ্রিগেশনে পড়েন, এটা ফরজ হবে না কোনোদিন, কারণ এটা ফরজ স্ট্যাটাস হওয়ার উপায় নাই। তখন তারা আবার এটা শুরু করছেন, ইজমার ভিত্তিতে শুরু করছেন, কিন্তু দলিলটা নিছেন কিন্তু ওইখান থেকে। এটা পড়া জায়েজ, এটা আল্লাহ রসুল হারাম করে যান নাই, নিষেধ করে যান নাই, বরং এটা কারণবশত উনি এটাকে বাদ দিয়ে গেছেন ওই সময়, কিন্তু 3 দিন তো পড়ছেন উনি, ওইখান থেকে আমরা দলিলটা নিব যে এটা পড়া যাবে। আচ্ছা, তারপরে বলতেছেন যে ওয়ান নেভার ফাইন্ডস, 11 ইবন তাইমিয়ার কথা আমরা পড়তেছি, however that may be obscure to some people who though are aware of the consensus on that issue and use it as a proof. অনেক মানুষ এটা খেয়াল না করে থাকতে পারে, অনেক মানুষে এটা খেয়াল না করতে পারে। যেমন এটার উপর ইজমা কিভাবে স্থাপিত হয়েছে, এই তারাবির ইস্যুটা আমি বলতেছি, এটা হয়তো আপনি নাও জানতে পারেন, পুরা স্টোরিটা আপনি নাও জানতে পারেন, তাই না? আমাদের গ্রামের যার কথা বললাম, গ্রামের যে লোকটার কথা বললাম, সিলেটের গ্রামের অজপাড়াগের লোক, সে হয়তো ওই পর্যন্ত সে যাইতেও পারবে না, জানতে চাইলেও যাইতে পারবে না, কিন্তু তার মানে এটা না যে জিনিসটা ভুল, তা না। এটা আপনি চাইলেই জানতে পারতেন এবং চাইলেই ফিরে যেতে পারতেন। আচ্ছা, এখন হচ্ছে এক্সট্রিমিজম উইথ রেসপেক্ট টু সেনজিউরিং দোজ হু মেক তাকলিদ। যারা তাকলিদ করেন তাদেরকে সমালোচনার ব্যাপারে এক্সট্রিমিজম, যেটা আমাদের এই সমাজের ভিতর আছে, পার্টিকুলারলি আমরা যাদের সাথে উঠা বসা করি, তারা এটাকে এমনভাবে দেখান যে এটা মানে একটা অস্পৃশ্য জিনিস, সেটা কিন্তু না। আমরা ওই যে মধ্যপন্থার উম্মত বলে, এখানে আমরা মধ্যপন্থা হব, মানে আহলে সুন্নাত জামার ব্যাপারগুলো কিন্তু আসলে সবসময় মধ্যপন্থা। আপনাদের বলছি না, বিটুইন তাকলিদ অ্যান্ড তাকফির। আহলে সুন্নাত স্কলাররা বলেন তাকফির হচ্ছে কথায় কথায় আপনাকে কাফের বলবো, তাকলিদ হচ্ছে আপনাকে অন্ধভাবে অনুসরণ করবো। আহলে সুন্নাত জামার পজিশনটা তার মাঝখানে, মানে আমরা তাকফিরও করবো না কথায় কথায়, আমরা কথায় কথায় তাকলিদও করবো না, আমাদের অবস্থানটা মাঝখানে। প্রয়োজনে আমরা ঠিকই তাকফির করব, তাই না? প্রয়োজনে তাকফির করবো, যারা সালমান রুশদি বা আমিনা ওয়াদুদ হয়ে গেছে তাদেরকে আহলে সুন্নাত জামাত কিন্তু তাকফির করছে। আবার প্রয়োজনে তাকলিদও করব, প্রয়োজনে তাকলিদ করবো। ওই যে বললাম, যার যার জ্ঞান নাই, যার উপায় নাই, সে করবে। আর তাকলিদ করলে ডু নট ডিক্লেয়ার দেম দোজ হু মেক তাকলিদ অ্যাজ ডিসবিলিভার্স। আমরা তাকলিদ করলেই মানুষকে কাফের বলবো না, আহলে সুন্নাত জামাত বলবে না। দিস ইজ বিকজ তাকলিদ ইটসেলফ ইজ নট কুফর। তাকলিদ ইটসেলফ কুফর না। কি পয়েন্টে কিভাবে তাকলিদ করলেন তার উপর এটা কুফর হইতে পারে, কুফর না হইতে পারে। তাকলিদ ইটসেলফ ইজ নট কুফর। যেমন রাজার বাগির কথায় বা দেওয়ান বাগির কথায় যে তার পায়ে সেজদা করতেছে, হি ইজ ডুইং এ কুফর, বিকজ এই তাকলিদ হচ্ছে কুফর, কারণ একটা কুফর হচ্ছে, তাই না? বিশ্বাস, আকিদা, মানহাজ দুইটাই কিন্তু কুফর। আকিদা হলো কি, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যায়, তাহেরুল কাদরিকে সেজদা করা যায়, দেওয়ানবাগিকে সেজদা করা যায়, আকিদা। মানহাজ কি, সেজদা করলো সে, তাইলে এই তাকলিদটা হচ্ছে কুফর। কিন্তু তাকলিদ ইটসেলফ কুফর না, এক কাউকে অনুসরণ করাই কুফর না। অনুসরণ করা বললাম না আমি, ফরজও হইতে পারে, ওয়াজিবও হইতে পারে, কারোর জন্য ফরজ, কারোর জন্য ওয়াজিব, কারোর জন্য হারাম হইতে পারে, আমরা দেখব পরে আরো। ফাইনাল রুলিং ইজ ডিটারমাইন্ড বাই হোয়াট দ্য ফলোয়ার ইজ ফলোইং দ্য আদার পার্সন ইন। কি বিষয়ে আপনি আদার পার্সনকে ফলো করলেন সেটার উপর আপনার ডিপেন্ড করবে আপনার তাকলিদটা কুফর কিনা। কিন্তু তাকলিদ ইটসেলফ কুফর না, ফলোইং ইটসেলফ কুফর না। এবং অন্ধ অনুকরণ, মানে অন্ধ মানে এভিডেন্স ছাড়া ফলোইং, কখনো এটা কারোর জন্য ফরজ হতে পারে, কখনো কারোর জন্য ওয়াজিব হতে পারে, কখনো মুবাহ হইতে পারে, কখনো হারাম হইতে পারে, সেটা আমরা আগেই বলছি। ইবন আব্দুল বার, তার একটা পড়বো আমরা। মালিকি স্কলার ছিলেন, বড় স্কলার ছিলেন। যারা তার নাম শোনেন নাই বা জানেন নাই বা জানেন না, তাদের জন্য, উনি আপনার এই 5ম শতাব্দীর মানুষ, ইসলামী 5ম শতাব্দীর মানুষ, অফকোর্স 4র্থ 5ম মিলায়, মানে 4র্থ শতাব্দী ওনার জন্ম এবং 5ম শতাব্দী উনি মারা গেছেন। উনি স্প্যানিশ স্কলার, স্প্যানিশ অরিজিনের, আন্দালুসিয়া, আমাদের এককালের আমাদের ইসলামী ল্যান্ড অফ ইসলাম, সেটারই উনি। এবং বড় মাপের স্কলার ছিলেন এবং বেশ স্ট্রিক্ট শ্রেণীর স্কলার ছিলেন। যাই হোক, টিচার ছিলেন, জাজ ছিলেন ইত্যাদি। জাজ হওয়াটা আগে স্কলারদের একটা ব্যাপার ছিল, আপনি জানেন। এখনো কিন্তু সৌদি আরবে, এখন তো সৌদি আরবে আপনার লয়ে পিএইচডি করে এসে জাস্টিস হতে পারবেন না। আপনাকে কি করতে হবে, শরিয়ার সকল ডিসিপ্লিনে আপনার জ্ঞান থাকতে হবে। সৌদি আরবে জাজ হওয়ার শর্ত হচ্ছে এটা। মানে এটা আমার কাছে খুব হাস্যকর মনে হয় যে আমরা ওদের মানে জুডিশিয়ারি সিস্টেম নিয়ে করি, সমালোচনা করি, উইদাউট নোয়িং যে পৃথিবীর সবচেয়ে মানে মানে মানে
প্রজ্ঞাবান মানুষগুলা হচ্ছে ওইখানকার জাজ, যারা নামাজ পড়াইতে গিয়ে কোরআনের সূরা পড়তে ভেবে করে কাইনে দিয়েছে। ওই যে ওনার নাম কি, সালাহ আল বদির বা সালাহ আল বুদায়, যাই হোক, মদিনার যিনি মদিনার একজন খতিব আর কি, উনি কিন্তু জাজ। এবং উনি দেখবেন কোরআনের একটু সফট গুলো পড়তে গিয়ে একদম হাউমাউ করে কাইনে দিচ্ছেন এর ভিতরে। মানে তারা যখন জাজ করেন, তারা যখন বিচার করেন, লিটারেলি দে ফিল দ্যাট দে আর ইন ফ্রন্ট অফ দ্য আইজ অফ আল্লাহ। এইভাবে তারা জাস্টিসটা করতে পারেন বা করেন। আপনার এই মদ খাওয়ার, সাইড পয়সার জন্য মেয়ে মানুষের সাথে গিয়া রাত কাটায় আসে, এইসব জাজরা এগুলো করতে পারবে? আপনি স্কাইপির স্ক্যান্ডাল শোনেন নাই? স্কাই, এটা সবাই শুনছে বাংলাদেশে। এই জাজের সাথে ওইসব জাজের কোনো তুলনা হয়? কোনো তুলনা হয়? জাজ হচ্ছে, ইসলামের জাজমেন্টের কনসেপ্ট হচ্ছে এটা, সে আল্লাহর প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি হিসাবে সে জাজ করতেছে মানুষের ভিতরে, সেই হিসাবে সে জাজ করবে। আর আমাদের সব জাজরা কাজের প্রতিনিধি? আপনারা জানেন কাদের প্রতিনিধি? কি সব আছে না, লিঙ্কন সেন ওয়েস্টমিনিস্টার থেকে শিখে আসে, ওইখান থেকে শেখা জাজ। যাই হোক, ওটা আমার পয়েন্ট না। এরপরে আসতেছে, সরি, ইবনে আব্দুল বারের কথা একটু বললাম যে একজন স্কলার যখন আমরা প্রথমবার শুনি তখন একটু 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 করা ভালো, কান খাড়া করাটা ভালো। আবার শুনবো যখন, তখন যেন বুঝি যে কার কথা হচ্ছে। অ্যাকচুয়ালি যে স্কলারদের নামে আমরা জানি না, মানে আমরা 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 যে জন্য ট্র্যাপে পড়ি, আমরা একজনের কথা শুনে, বাহ কি সুন্দর কথা বলে, কি সুন্দর কথা বলে, বুঝছেন না? আমরা তো আসলে চেনটাই জানি না, কোন চেন দেওয়ার দিনটা আমাদের কাছে আসছে এইটা জানলে আমরা দূর হচ্ছে এই কি, বুঝছেন না ব্যাপারটা? আমাদের ভুল শুদ্ধ, যাই হোক, একটা কিছু একটা সুন্দর করে বক্তৃতা দিল, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই জন্য কি করছেন, বক্তৃতাকে সিহরের সাথে তুলনা করছেন, জাদুর সাথে তুলনা করছেন। বক্তৃতা এমন একটা জিনিস, কথা বলা এমন একটা জিনিস, অ্যালোকোয়েন্স এমন একটা জিনিস, যেটার জন্য আপনার একে পৃথিবীর একদম সবচেয়ে জঘন্য ক্রিমিনালটাকে মনে হতে পারে, বাহ এটা কি সাংঘাতিক, তাই না? এই দিয়েই তো সিডিউস করে একটা কথা আছে না, ইংরেজিতে সিডিউস করে একটা কথা আছে না, কাউকে কাউকে মানে পটানো যেটা বলে, কি দিয়ে করে, মানে কথা দিয়ে করে না। নির্মলেন্দু গুণের কথা শুনে আপনার দিওয়ানা, বুঝছেন না? আছে না, আমরা যখন বড় হচ্ছি, কলেজে যখন পড়তেছি, নির্মলেন্দু গুণের কবিতার এক লাইন, এতই যদি দ্বিধা তবে জন্মেছিলে কেন, বাহ, বুকটা মনে একেবারে ফাইটটা গেল শুনে। কেন? এলোকুয়েন্স, কথা, তাই না? কথা সির, কথা শুনে আমরা স্কলার বিচার করবো না, স্কলার বিচার করবো চেইন দিয়ে, চেইন, ইসনাদ, তার কথাগুলা ট্রেস করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট পর্যন্ত যায় কিনা, সে যা বলতেছে। যদি যায় তাহলে সে আহলে সুন্নাত ওয়াল জামাত স্কলার, যদি না যায়, সরি, আপনি কত বড় সুন্দর করে কথা বলেন, কিছু আসে যায় না। এই জন্য ইমাম গাজ্জালি বাংলাদেশে সব দিওয়ানা মানছে, আমরা ইমাম গাজ্জালিকে ওইভাবে ভ্যালু করি না কেন? অনেক কথা আছে ওনার কনজেকচার, অনেক কথা আছে ওনার মন গড়া, অনেক কথা আছে, অনেক কথা আছে ওনার জাল হাদিসের উপর ভিত্তি করে বলা। উনি উনি তাহফুতুল ফালসফা লিখছেন, মানে ইনকোহারেন্স অফ দ্য ফিলোসফি। আজকে আমার ওয়াইফের সাথে কথা বলতেছিলাম, ফিলোসফার্স বা এই ধরনের একটা বই লিখছেন, মানে ফিলোসফিকে করে, অথচ উনি নিজে একটা ফিলোসফি জন্ম দিয়ে গেছেন। আমাকে এক তবলিগি ভাই বলতেছে যে কোরআন হাদিস যদি দুনিয়া থেকে হারায় যায়, খালি ইয়াহিয়া উলমুদ্দিন যদি থাকে ইমাম গাজালি, তাইলেই পৃথিবীতে দিন টিকে থাকে। আমার নজবিল্লাহ গল, তাইলে তো ওনারই নবী করে পাঠাইতো আল্লাহ। নজবিল্লাহ বলার কথা না, কোরআন হাদিস না থাকলে যে ওনারই চলতো, তো ওনারই তো নবী বানায় পাঠাইতো। কি দরকার ছিল এত কষ্ট করে? এই যে হিফজ নিয়ে আমরা এত কথা বলতেছি যে আমরা হিফজ করবো, আমাদের বাচ্চারা করবে, কি দরকার ছিল? ইমাম গাজালির ইয়াহিয়া উলমুদ্দিন একখানা বইতে না, তা তো অ্যাকচুয়ালি না। ইয়াহিয়া উলমুদ্দিন ইজ দ্য বুক, যেটার জন্য নাসিরুদ্দিন আলবানী হয়েছেন, আপনারা জানেন তো এটা। এই বইটা পড়তে গিয়ে উনি যে ভুলগুলা পাইছেন, যে জাল হাদিসের এবং ভুল হাদিসেরই পাইছেন, তখন ওনার মনে হয়েছে না, এটা একটা একটা সাইজ করা দরকার আর কি। এই এই কিন্তু উনি পড়াশোনা করতে শুরু করলেন এই লাইনে, অ্যান্ড দ্যাট মেড হিম নাসিরুদ্দিন আলবানী। এই বই দিয়ে শুরু ওনার জীবনের যাত্রা আর কি, মানে এই ইসের এই এই পথের যাত্রা আর কি, যে সহিহ শুদ্ধ হাদিসের উপরে যে কাজগুলো করে গেছেন উনি, আলহামদুলিল্লাহ, উনি আমাদের আমাদের মতো লেমেনদের জন্য বিরাট কাজ করে গেছেন। আমরাও আজকে একটা বই খুলে বলতে পারি না, না এই হাদিসটা নেওয়া যাবে না, কারণ এটা এটা সনদ সহি না, এটা সহি না। আলবানী এটাকে সহি বলে নাই, এটা একটা দলিল, এবং এটাও কিন্তু একটা ফর্ম অফ তাকলিদ। কিন্তু এই তাকলিদটা ব্লেম ওয়ার্ডি তাকলিদ না। কেন? ওই পর্যায়ের দলিল তাহকিক করার যোগ্যতা আপনার নাই, কিন্তু আপনার জ্ঞান মতে নাসিরুদ্দিন আলবানী ইজ দ্য বেস্ট স্কলার অ্যারাউন্ড, এবং আপনি তারটা নিচ্ছেন। কিন্তু আপনি যদি কখনো তার ভুল বুঝে ফেলেন, আর আপনার জন্য জায়েজ নাই তারটা মানা। আছে এরকম ব্যাপার আছে না? আমরা এখানে আমাদের এই এই হালাকায় বা আমাদের আইসিডি কেন্দ্রিক মানুষরা নাসিরুদ্দিন আলবানী বেশ ভ্যালুয়েবল একজন স্কলার মনে করে, কিন্তু স্টিল ওনার সবকিছু কি আমরা মানি নাকি? না। উনি বলছেন যে যেখানে এক জামাত হয়ে গেছে ওখানে আরেক জামাত হবে না, যে মসজিদে এক জামাত হয়েছে ওখানে আরেক জামাত পড়া যাবে না। আমি তো পড়ি, এই ব্যাপারে ওনার এটাকে আমি সঠিক মনে করি না, অন্যটাকে মনে করি। আমি লেমেন, তারপরে আমি পড়াশোনা করে বুঝছি যে এটার ব্যাপারে অন্যদের মতটাই বেশি, মানে বেশি গ্রহণযোগ্য। ওনার একটা ফেমাস ফতোয়া আছে যে মেয়েদের নর্মাল গয়না পরাকে উনি নাজায়েজ মনে করেন। আমি তো ওনারটা মানি না, আমি মনে করি গয়না পরা ঠিক আছে।
মেয়েরা সাজুজ নর্মাল কেন, মেয়েরা মানে মানে এর কোনো লিমিট নেই আসলে, মানে অন্য সেন্সে লিমিট আছে, কিন্তু আমি বলতে পারবো না যে আপনি 2টা চুরির জায়গায় 4টা চুরি কেন পড়ছেন, আপনার মাত্র 2টা পড়তে হবে, এটা আমি বলতে পারবো না। তো এখানে তো আমি নাসিরুদ্দিন আলবানকে মানি না। এইটাই হওয়া উচিত যে আল্লাহ রসুল ছাড়া কেউ ইনফলিবল না, কেউ এমন না যারে আমি একেবারে ডিট্টো মানে 100% একদম ই করে দিব যে আপনিই যা বলছেন তা ঠিক। এইটা হচ্ছে আমরা প্রিচ করি, আমরা বিশ্বাস করি, আমরা এই মেথোডলজি ফলো করি। শেষ করে দিব আমি এখন, এই এই প্যারাগ্রাফটা পড়ি তারপরে শেষ। ইবন আব্দুল বার তারপরে তার লেখা, the scholars quote these verses as evidence to negate taqlid, but they do not mean to declare it as kufr based on these verses as the similarity between taqlid and what is mentioned in the said verses. আমরা এখানে অ্যাকচুয়ালি কোন ভার্সেসের কথা বলতেছি, আমরা এর আগে সূরা তওবার যেটা পড়ছি, এই যে তারা তাদের রাব্বি বিশপ বা এই সমস্ত এগুলোকে কোট করেন কিন্তু এটা বলেন না। আচ্ছা, তারপরে বলতেছেন যে is not with respect to the belief of one or the faith of another, যেটা বলতেছেন যে কুফরের সাথে সিমিলারিটি আছে কিন্তু কাফের আমরা ডিক্লেয়ার করতে পারবো না, বা মানে কাফের ডিক্লেয়ার করতে গেলে কি করতে হবে, আকিদায় মানহাজে সবকিছুতে তারকে ফলো করতে হবে এবং সেই যে জিনিসটাতে ফলো করতে হবে সেই জিনিসটা কুফর হইতে হবে। যে একটু আগে বললাম যে দেওয়ানবাবির সেজদা দেওয়া, সেই জিনিসটা কুফর, সেজদা দেওয়া কুফর, সেটার আকিদাওটা আমি বিশ্বাস করি, সেটার মেথোডলজিটা আমি নিলাম, তাহলে আমি কাফের হব। তারপরে বলতেছেন, স্কিপ করে পড়ি একটু, দ্য সিমিলারিটি বিটুইন দ্য টু ইজ দ্যাট দ্য ফলোয়ার ফলোজ উইদাউট এনি এভিডেন্স ফর দ্য ফলোয়ার, লাইক ওয়েন ওয়ান ব্লাইন্ডলি ফলোজ অ্যানাদার পার্সন অ্যান্ড কমিটস কুফর। সিমিলারিটি শুধু এইখানেই যে দেওয়ানবাগির সেজদা যে করতেছে সেও এভিডেন্স দেখে নেই, আর আমি যখন আমার গ্রামের মসজিদের ইমামকে ফলো করতেছে আমিও এভিডেন্স দেখে নেই, এইটুকুই সিমিলারিটি। কিন্তু ডিসিমিলারিটি কোথায়, সে ওইটা নিয়ে একটা কুফর কমিট করতেছে জেনে বুঝে, যে ওই ওই জিনিসটা এই আকিদা বা এই এই জেনে বুঝে, এবং এইটাও হয়তো পসিবলি জানে যে এটা কোরআনের এগেনস্টে যায়। কারণ আপনি দেখবেন ওই সমস্ত খানকাগুলাতে কি হয়, সমাধানে তৌহিদের বক্তৃতা হইতেছে, কিন্তু শিরকের বক্তৃতা হইতেছে, কুফরের বক্তৃতা হইতেছে, সব হইতেছে, কিন্তু মানে এভিডেন্সগুলো তারা কিন্তু ঠিকই জানে, কিন্তু জানার পরেও মনে করতেছে যে আমার এটা এটা না, মানে যে বলতেছে বা যে শুনতেছে তাদের। তাহলে বলতেছেন যে সিমিলারিটি হচ্ছে এখানে যে দুই জায়গাতেই কোনো এভিডেন্স নাই। অ্যানাদার পারসন মে ব্লাইন্ডলি ফলো সামবডি এলস অ্যান্ড সিম্পলি কমিট এ সিন। আরেক জায়গায় এটা শুধু একটা সিন হইতে পারে, শুধু একটা সিন হইতে পারে। আপনাকে আমি ফলো করলাম এভিডেন্স ছাড়া, ফলো করে একটা একটা সিন করলাম, যেমন ধরেন ওইটা বললাম কুফর, কিন্তু আমি আপনার হুজুরের মানি, আপনার কথা মতো আমি মিলাদ পড়তেছি, এটা হয়তো আমি শুধু একটা গুনার কাজ করলাম, একটা কুফর করলাম, একটা গুনার কাজ করলাম, আর একটা কিছুই না হইতে পারে, আর একটা কিছুই না হইতে পারে, মানে আমার ইনোসেন্সটা এই পর্যায়ে আমার আপনার এইটা যে এই যে মিলাদ যে নাই, মিলাদ যে বিদাত, এইটা ভেরিফাই করার আমার কোনো শক্তি নেই, তখন আমার একটা সিন নাও হইতে পারে। এই কথাটাই বলতেছেন ওনারা। Yet another person may blindly follow another in worldly mistakes and simply commit a mistake. আরেকটা ফলোইং হইতে পারে সেটা একটু মিস্টেকই হইতে পারে, সেটা কোনো পাপ নাও হইতে পারে সেটা। All of these people are blamed for the act of taqlid without basing themselves on any evidence, and all of these acts of taqlid resemble one another, although the sins of the persons involved differently মানে involved differ, এগুলো ডিফার করে যদিও, সিন পাপগুলার গ্রেড যদিও ডিফার, কিন্তু জিনিসগুলো সিমিলার। যে দেওয়ানবাগিকে অনুসরণ করে তারা সেজদা দিল, যে আরেক হুজুরে অনুসরণ করে মিলাদ পড়লো, আর যে কিছুই করলো না, ভুল কিছু করলো না, সবাই এইটা বা একটা মিস্টেক করলো, অন্য একটা মিস্টেক করলো, সবাই জিনিসটা সিমিলার ইন ফলোইং, কিন্তু পাপটা একই শ্রেণীর না। এটাই আমরা মানে ক্লিয়ার করতে চাইছিলাম যে কুফর বলা যাবে না। প্রথম দলিল হচ্ছে কুফর বলা যাবে না এই পয়েন্টে, কিন্তু আসলে আদার পয়েন্টসও বলা যাবে না, সেটা আমরা পরে দেখব। এই পয়েন্টেই বলা যাবে না, মানে এটা দেখালেন যে কি কাজ করতেছে সেটা প্রথম কনসিডারেশনে আসতে হবে। তো কিন্তু খারেজি ট্রেন্ডের যারা আছেন, যাদের কথা আমরা বলছি, শুকরি মুস্তফা বিশেষ করে, জামাতুল মুসলিমিন যেটা ইজিপ্টের, যেটার আরেকটা নাম হচ্ছে তাকফির ওয়া হিজরা, তারা কিন্তু এদেরকে কাফের ব্র্যান্ড করছেন। যারা ইজমা মানে কনসেনসাসের তাকলিদ করে উইদাউট নোয়িং দ্য দলিল, তাদেরকে বলছেন যে এরা হচ্ছে ডিসবিলিভার্স। আমরা দেখব পরে তার লেখা। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ আমাদেরকে